হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা আজ থেকে একটা নতুন ক্লাস স্টার্ট করছি। সেটা হচ্ছে যে এসএসসি জেই এবং টিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। টিসিএস যে সমস্ত এক্সামগুলো নিয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি অ্যাড করতে থাকবো, এবং তার সঙ্গে এসএসসি জেই এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 10 ইয়ার্সের কোয়েশ্চেন আমি অ্যাড করতে থাকবো, কারণ এসএসসি জেই এর ম্যাক্সিমাম এক্সামই টিসিএস নিয়েছে। তো সেই কারণের জন্য এই কোয়েশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে এবং বেনিফিশিয়াল হবে। কার জন্য না, ডাব্লিউবিএসসি টিসিএস জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য। এর সঙ্গে আদারওয়াইজ যে কোনো এক্সামের জন্য, পশ্চিমবঙ্গে যে কোনো ইঞ্জিনিয়ারিং এক্সাম বলো বা তোমার অল ইন্ডিয়া যে কোনো ইঞ্জিনিয়ারিং এক্সাম বলো, অল এই যেই সমস্ত এক্সামের জন্য কী হবে না, ভেরি ভেরি বেনিফিশিয়াল হবে। তো আমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবে। আমি প্রত্যেকটা কোয়েশ্চেনকে মোটামুটি একটু ভালোভাবে ডিসকাশন করেছি যে কীভাবে তোমরা ব্যাপারটাকে কী আসবে না আসবে প্রত্যেকটার অপশান থ্রুতে আমি গেছি। তো তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা ভালো করে দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমাদের লাইক আমার কাছে একটা মোটিভেশনের মতো কাজ করে। আর প্লিজ বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, কারণ হচ্ছে আমি তোমাদের ক্লাসের সংখ্যা আরও আমি বাড়াতে পারি। শুধুমাত্র তোমাদের সাপোর্টটা দরকার, আর তোমাদের সাপোর্টটা শুধুমাত্র একটা জিনিসই আসবে, সেটা হচ্ছে শেয়ার করে। তোমরা যত বেশি শেয়ার করবে তত বেশি আমার এটা তোমার ভালো হবে, আর তোমাদের ক্ষেত্রেও ভালো হবে। কেন? কারণ তোমরা ভালো ভালো ক্লাস পাবে আরও, ঠিক আছে? সো আমরা শুরু করবো ক্লাসটা আজকে। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে, দেখো 1 নম্বর কোশ্চেন। আর বলে রাখি যে এই ক্লাসটা কীভাবে হবে। দেখো এই ক্লাসটা জেনারেলি, দেখো এই ক্লাসটা আমাদের এই ক্লাসের রুটিন আমি আগে একটা ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখো থাকো, ফার্স্ট তোমরা এই ভিডিওটা দেখে নিও যে কী রুটিন থাকবে আমাদের। তো আমরা আজকে বেসিক ইলেকট্রিক্যাল করছি, ঠিক আছে? বেসিক ইলেকট্রিক্যাল পড়ছি আমরা আজকে। আমরা 41-এর মতো কোশ্চেন করবো, এবং তারপরে আমরা নেক্সট দিন আমরা অন্য কিছু করবো। অ্যাকচুয়ালি এটা চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে, ঠিক আছে? বেসিক ইলেকট্রিক্যাল বলো, তারপরে মেশিন করতে পারি, মেশিনের ডিসি মেশিন হলো একদিন, তারপর ধরো পাওয়ার সিস্টেম হলো একদিন। তো আস্তে 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 আমাদের সমস্ত কিছু পুরোটা কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে? দিস ইজ চ্যাপ্টার ওয়াইজ। আর তোমরা মিক্সার কোশ্চেনের জন্য তোমরা আমাদের ডাব্লিউবিসিটিসিএল এর প্র্যাকটিস সেট 60 কোশ্চেনের প্র্যাকটিস সেট আমরা অলরেডি করাচ্ছি, সেখানে তোমরা যেতে পারো। ওখানে তোমাদের একদম অ্যাজ পার ডাব্লিউবিসিটিসিএল প্র্যাকটিস সেট আমরা অলরেডি করিয়ে ফেলেছি, অলরেডি 11টা হয়ে গেছে। আর তার রুটিন, কখন ক্লাস আসবে, সমস্ত রুটিন আমরা আগে দিয়ে দিয়েছি, তোমরা আগের ভিডিও গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? চলো দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে যে এ সার্কিট কম্পোনেন্ট দ্যাট অপোজেস আ চেঞ্জ ইন কারেন্ট ইন হোয়াট ইন চেঞ্জ ইন সার্কিট ভোল্টেজ। তো তিনটে জিনিস মনে রাখো, তিনটে জিনিস। একটা হচ্ছে রেজিস্ট্যান্সের কাজ কি, ক্যাপাসিট্যান্সের কাজ কি, আর ইন্ডাকট্যান্সের কাজ কি। দেখো না, হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স হচ্ছে যে একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি, যে প্রপার্টির জন্য কী করে না, ফ্লো অফ কারেন্টকে কী করে না, অপোজ করে, ঠিক আছে? মানে কারেন্ট অপোজ। তো রেজিস্ট্যান্স হচ্ছে একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি, যে প্রপার্টির দ্বারা কী হয় না, সেই ম্যাটেরিয়ালটা ফ্লো অফ কারেন্টকে কী করে না, অপোজ করে। এখানে ফ্লো অফ কারেন্টের জায়গায় আমি যদি লিখে দিতে চেঞ্জ ইন কারেন্ট, সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স অ্যান্সার হবে না। সেক্ষেত্রে অ্যান্সারটা কী হবে, ইন্ডাকট্যান্স হয়ে যাবে। কারণ ইন্ডাকট্যান্স কী করে না, যে কোনো সার্কিটের কারেন্টের চেঞ্জটা কী করে না, বাধা দেয়, ইন্ডাকট্যান্স হয়ে যাবে। আর এখানে যদি আমি চেঞ্জ ইন ভোল্টেজ বলি, তাহলে কী হবে না, চেঞ্জ ইন ভোল্টেজ বললে উত্তরটা হয়ে যাবে কি, ক্যাপাসিট্যান্স, ঠিক আছে? তাহলে তিনটে তোমরা জিনিসটা ভালো করে মনে রাখো যে 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 হোয়াট ইজ রেজিস্ট্যান্স ইজ এ প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল, যেটা কী করে ফ্লো অফ কারেন্টকে অপোজ করে। নেক্সট হচ্ছে তোমার চেঞ্জ ইন কারেন্টকে অপোজ করে কে না, ইন্ডাক্টর। আর চেঞ্জ ইন ভোল্টেজকে অপোজ করে কে, দিস ইজ ক্যাপাসিটর। এখানে কোশ্চেন কী বলেছে না, অপোজ করে চেঞ্জ ইন ভোল্টেজকে, তো কে করবে, দিস ইজ ক্যাপাসিটর। অপশন নাম্বার বি ইজ কারেক্ট আনসার। চলে যাবো নেক্সট আমরা। দেখো এই ধরনের কোশ্চেন করার জন্য ফার্স্ট তোমরা কতগুলো জিনিস জেনে রাখো, যে যখন কোশ্চেনে বলবে সিরিজ, কানেকশানটা সিরিজে আছে, দুটো হিটার বলো, দুটো বাল্ব বলো, কানেকশান সিরিজে থাকবে, তখন আমরা পাওয়ারের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, দিস ইজ আই স্কোয়ার ইন্টু আর। কারণ কি, কারণ হচ্ছে সিরিজের ক্ষেত্রে কারেন্টটা ফিক্সড থাকে, কারেন্টটা তোমার পরিবর্তন হয় না। সেই জন্য কী হয় না, পি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো, আর সেখানে পি ভ্যারিয়েসেস আর হবে। তাহলে সিরিজ কানেকশনের ক্ষেত্রে পি ভ্যারিয়েসেস আর, প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কী হবে না, পি সমান ভি স্কোয়ার বাই আর ফর্মুলা অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে কিন্তু পি ভ্যারিয়েসেস 1/r হয়। তাহলে কখনো কখনো দেখতে পাচ্ছ যে পি এর মানটা আর এর সঙ্গে সমানুপাতিক হচ্ছে, আবার আর এর সঙ্গে ব্যস্তানুপাতিকও হচ্ছে। তাহলে কখন সমানুপাতিক হবে, কখন ব্যস্তানুপাতিক হবে, দিস ইজ ক্লিয়ার কনসেপ্ট। যখন সিরিজ থাকবে তখন সমানুপাতিক থাকবে, যখন প্যারালাল হবে তখন ব্যস্তানুপাতিক হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবারে আমরা চলে যাবো আজকের 2 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেন কী বলছে না, টোটাল পাওয়ার। দেখো এই কোশ্চেনটা তোমার 2008 পড়েছে। তো জেনে রাখো, যখন সিরিজে থাকবে আর যে ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করেছি, মানে হিটারের যে তোমার রেটিং আর যে ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি, দুটো যদি সেম ভোল্টেজ হয়ে থাকে, সেক্ষেত্রে টোটাল পাওয়ারের ফর্মুলা কী হয় না, টোটাল পাওয়ার ইকুয়াল টু তোমার কত হবে, এটা R1 R2 সরি P1 P2 বাই P1 প্লাস P2, ঠিক আছে? এটা হচ্ছে সিরিজের ক্ষেত্রে।
আর প্যারালাল হলে কী হতো, প্যারালাল হলে এটা হতো P1 প্লাস P2 হতো, ঠিক আছে। প্যারালাল হলে কী হতো, P1 প্লাস P2 হতো। তো ফর্মুলা অ্যাপ্লাই করলে কত হবে তাহলে, এটা আমাদের 1000 ইন্টু 1000 বাই 2000, ঠিক আছে, তাহলে হচ্ছে 500 ওয়াট। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা অবশ্যই মনে রাখো। টোটাল পাওয়ার সিরিজের ক্ষেত্রে এটা আসে, প্যারালালের ক্ষেত্রে এটা আসে। চলো নেক্সট চলে যাবো। স্পেসিফিক রেজিস্ট্যান্স যেটাকে বলা হয় কি, যেটাকে রেজিস্টিভিটি বলা হয়। হোয়াট ইজ দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স? ইজ রেজিস্টিভিটি। তো এটা কার উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে না যে ম্যাটেরিয়ালটা কী দিয়ে তৈরি করা হয়েছে, কম্পোজিশন অফ ম্যাটেরিয়াল। তাহলে অপশন নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে না, ডাইমেনশনের উপর নির্ভর করে না, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কখনো কোনো জীবনটা ভুল করে ফেলো না। আর যদি বলতো রেজিস্ট্যান্স কার উপর নির্ভর করে, তো সেটা তোমার কার উপর নির্ভর করে? রো এর উপর নির্ভর করে, এল এর উপর নির্ভর করে, এ এর উপর নির্ভর করে, ঠিক আছে। মানে তোমার এরিয়ার উপর নির্ভর করে, লেন্থের উপর নির্ভর করে, এবং স্পেসিফিক রেজিস্ট্যান্সের উপর নির্ণয় করে, মানে তোমার নির্ভর করে কে না রেজিস্ট্যান্সটা। কিন্তু স্পেসিফিক রেজিস্ট্যান্স কিন্তু কারোর উপরই নির্ভর করে না, সেটা নির্ভর করে কার উপরে না কম্পোজিশন অফ কন্ডাক্টর ম্যাটেরিয়াল। অপশন নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাবো। এই ধরনের কোশ্চেন কীভাবে করবে দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। একটা ওয়্যারের রেজিস্ট্যান্স 10 ওহম দিয়ে দিয়েছে, রেজিস্ট্যান্সটাকে 1/10 বাড়ানো হয়েছে, মানে স্ট্রেচ করা হয়েছে। এই পয়েন্ট ভালো খেয়াল করা হবে কোশ্চেনের মধ্যে। যখন তুমি দেখবে যে স্ট্রেচ করা হয়েছে, তখন তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে যে কত গুণ স্ট্রেচ করা হয়েছে, ঠিক আছে। তোমার যদি কোশ্চেনের পার্সেন্টেজ দিয়ে দেয় না, ওটা তুমি কত গুণে করে নেবে, মানে হচ্ছে ভগ্নাংশে করে নেবে। ভগ্নাংশ করে দেখবে যে কত গুণ তোমার কী করা হয়েছে না স্ট্রেচ করা হয়েছে। এখানে বলছে 1/10 গুণ কী করা হয়েছে, স্ট্রেচ করা হয়েছে। তাহলে 1/10 গুণ স্ট্রেচ করা মানে হচ্ছে, আমি যদি ধরে নিই লেট, প্রথমে তোমার লেন্থটা তোমার ছিল তোমার 10, তাহলে স্ট্রেচ করার পরের লেন্থ কত হবে? 11 হবে। কারণ হচ্ছে যে 1/10 স্ট্রেচ মানে হচ্ছে তোমার প্রথমে 10 ছিল আর 1/10 হলো, তার মানে কি, তার মানে তোমার 1, তার মানে তোমার 1 বাড়বে। তো তার মানে 1 বাড়বে মানে কেমন হচ্ছে 11 হবে। তার মানে প্রথমে লেন্থটা যদি 10 আমি ধরে নিই, তুমি চাইলে পুরো অন্য কিছু ধরতে পারো, কিন্তু আমি ক্যালকুলেশন ইজির জন্য 10 ধরলাম। যদি আমি 10 ধরে নিই, তাহলে তোমার মানে তোমার আলটিমেট চেঞ্জের পরে রেজিস্ট্যান্সটা কত হবে, তোমার লেন্থ কত হবে, 11 হয়ে যাবে, ঠিক আছে। তো এবারে ফর্মুলা দেখো, নিউ রেজিস্ট্যান্স কত হবে, না পুরনো রেজিস্ট্যান্স আর ড্যাশ ইন্টু কি না নতুন লেন্থ বাই পুরনো লেন্থ তার হোল স্কোয়ার। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা। আমাদের চাইলে আমরা ক্যালকুলেশনভাবে করতে পারতাম, তোমাদের বলতে পারতাম, কিন্তু এই দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, মানে ইজিভাবে করা যাবে, ঠিক আছে। আমি একদম এক্সামের ওরিয়েন্টেড করানোর চেষ্টা করছি তোমাদেরকে। চাইলে তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতে, যে আর ইকুয়াল টু রো ইন 12 বাই আর দিয়ে পর ফর্মুলা অ্যাপ্লাই করা হতো অঙ্কটা, কিন্তু এইটা সব থেকে ইজি প্রসিডিওর, ঠিক আছে। যে নতুন রেজিস্ট্যান্স বার করার জন্য রুল কি, তাহলে পুরোনোটা হচ্ছে 10, এটা হচ্ছে তোমার 11, এটা হচ্ছে 10, তার হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে কি আসছে, এটা আমাদের 10 ইন্টু 121 বাই 100, ক্যালকুলেশন করলে হচ্ছে 12.1 ওহম। দিস ইজ দ্য অপশন নাম্বার বি। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এখানে যদি বলতো যে ইটস স্ট্রেংথ বাই 1/10 অফ ইস অরিজিনাল লেন্থ, না বলে যদি বলতো এরিয়া, এখানে কি বলতো, যদি বলতো লেন্থ না বলে যদি বলতো এরিয়া, তাহলে সেক্ষেত্রে কী হতো ফর্মুলাটা, সেক্ষেত্রে কী হতো না পুরনো এরিয়া আমি ধরে নিতাম যে 10, নতুন এরিয়া কী হতো, নতুন এরিয়া হতো তোমার কত, এরিয়া হতো তোমার 11। কারণ কি 1/10 স্ট্রেচ করা মানে হচ্ছে আলটিমেটলি 11 হবে, ঠিক আছে। এবারে এখানে ফর্মুলাটা কি দাঁড়াতো, এখানে নতুন রেজিস্ট্যান্সটা কত হতো না পুরনো রেজিস্ট্যান্স ইনটু, এখানে উল্টো হতো, মানে পুরনোটা উপরে আর নিচটা তোমার নতুনটা কী হতো নিচে হতো, তার হোল স্কোয়ার হতো, ঠিক আছে। তার মানে হচ্ছে 10 ইন্টু উপরে তোমার 10 আর নিচে 11 তার হোল স্কোয়ার হতো। এটা হচ্ছে তোমার কার ক্ষেত্রে, এটা তোমার যদি বলতো কোশ্চেনের মধ্যে এরিয়া বলতো। তো এরিয়ার ক্ষেত্রে কী হতো, এরিয়ার ক্ষেত্রে উপরে তোমার পুরোনোটা নিচে নতুনটা, আর লেন্থের ক্ষেত্রে কী হবে উপরে নতুন নিচে পুরোনোটা হতো। এইটা অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো আমরা। নেক্সট কী বলছে না রেশিও অফ রেজিস্ট্যান্স কার না এই একটা ল্যাম্প, এই একটা ল্যাম্প। তো এই ল্যাম্পের রেজিস্ট্যান্স কত হবে, R1 সমান পি স্কোয়ার বাই, মানে হ্যাঁ পি বাই ভি স্কোয়ার নাকি, না পি বাই ভি স্কোয়ার কেন, ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি স্কোয়ার বাই পি মানে হচ্ছে তোমার 100। তো ক্যালকুলেশন করলে হচ্ছে কত হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে 22 ইন্টু 22 এটা হচ্ছে R1। আর R2 কত হবে গো, আচ্ছা R2 কত হবে, হোয়াট ইজ R2, মানে হচ্ছে এদিকে ভি স্কোয়ার, দিস ইজ 110 ইন্টু 110 বাই কত 100। তো ক্যালকুলেশন কত হচ্ছে এটা 11 ইন্টু 11। তাহলে কত হবে R1 বাই R2 কত হবে 22 ইন্টু 22 বাই 11 ইন্টু 11, তাহলে 2 মানে 4 আসছে। এবারে এইটার মধ্যে একদম শর্টকাটে করে দিচ্ছি, কীভাবে শর্টকাট করবে দেখো। কোশ্চেনটার মধ্যে পাওয়ার দেখো কনস্ট্যান্ট আছে, তো পাওয়ার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে পাওয়ার কনস্ট্যান্ট থাকলে আলটিমেটলি তোমার রেজিস্ট্যান্সের মানটা যেটা, সেটা তোমার কী হয় না ভোল্টেজের স্কোয়ারের সঙ্গে কী হয়
আর সমান কি, আর সমান ভি স্কোয়ার বাই পি, তাহলে কি হবে এটা না আর ভ্যারিয়েসেস ভি স্কোয়ার হবে, ঠিক আছে। আর ভ্যারিয়েসেস কি হবে, ভি স্কোয়ার হবে যদি পাওয়ারটা কনস্ট্যান্ট থাকে। তো এখান থেকে তুমি ডাইরেক্টলি করতে পারো যে আর ওয়ান বাই আর টু সমান ভি ওয়ানের স্কোয়ার বাই ভি টু স্কোয়ার, অ্যাপ্লাই করে তোমরা ডাইরেক্টলি বার করতে পারো যে কত আসছে তোমার আলটিমেট রেজিস্ট্যান্সটা 4ই আসবে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো। 4টে 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আছে, প্যারালালে কানেকশন করা হয়েছে, তাহলে আলটিমেট কত হবে, তো প্যারালালে কানেকশন করলে কি হয়, রেজিস্ট্যান্সটা উল্টো হয়ে যায়, রেজিস্ট্যান্সে কি হয়ে যায় তোমার 1/R1 + 1/R2 হয়ে যায়, এক্ষেত্রে তোমার সিরিজের মতো কাজ করে, মানে 10 + 10 + 10 + 10, দিস ইজ 40 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। চলো হ্যাঁ, সাপোজ যদি ধরো এটা সিরিজ বলতো, সিরিজ বললে কি হতো না, সিরিজ বললে 10/4 হয়ে যেত, কারণ 2.5 আসতো সেক্ষেত্রে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো। এর মধ্যে এক্স আর ওয়াইয়ের মধ্যে বলেছে যে এটা কত হবে, রেজিস্ট্যান্স কত হবে। দেখো এটা হচ্ছে তোমার ব্রিজ ব্যালেন্স কন্ডিশন, কারণ হচ্ছে এইটা বাই এটা মানে 5/10 হাফ আসে, আর এইদিকে 15/30 হাফ আসে, সেই কারণের জন্য মাঝখানে আর এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মধ্যে কারণ যদি ফ্লো না হয় তাহলে কী হবে, আলটিমেট রেজিস্ট্যান্স কত হবে, এই 5 + 15 = 20, আর এইদিকে 30 + 10 = 10 + 30 = 40, তাহলে এটা কী হবে প্যারালাল হয়ে যাবে, তাহলে 40 × 20/60, 20 × 3 = 60, 40/3 অ্যান্সার, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো। একটা 10 মাইক্রোফ্যারাড আর 20 মাইক্রোফ্যারাডের তোমার কানেকশন আছে, আমার সিরিজে কানেকশন করে দেওয়া আছে। তো কোশ্চেনে বলেছে যে সাপ্লাই দিয়েছে 150 ভোল্ট, তাহলে ভোল্টেজ কত হবে কার অ্যাক্রসে, 20 মাইক্রোওহমের অ্যাক্রসে। এটা শর্টকাট দেখো, শর্টকাটটা বলছি, তারপর তোমাদেরকে ব্যাপারটা আমি বুঝিয়ে কেন হচ্ছে, কীভাবে করবে এই ধরনের কেসে। ওরা 20 ওহমের মধ্যে 20 মাইক্রোফ্যারাডের মধ্যে তোমাকে ভোল্টেজ বার করতে বলেছে। ফর্মুলা কী হবে না, অন্য একটা রেজিস্ট্যান্স মানে হচ্ছে 20 বাদ দিয়ে, 20 বাদ দিয়ে তোমার যেটা তোমার আছে ক্যাপাসিটরটা, সেটা ইনটু আলটিমেট টোটাল ভোল্টেজ বাই দুটো যোগফল 10 + 20, ঠিক আছে। মানে 10 × 150 ডিভাইডেড বাই কত হচ্ছে এটা 30, 10 × 3 = 30, 30 × 50, মানে আলটিমেটলি 50 উত্তর হবে। কিন্তু কী জন্য হচ্ছে এটা দেখো, এটার জন্য তোমাদের ব্যাপারটা বুঝবে কী করে, যখন সিরিজ বলবে কোশ্চেনের মধ্যে না, তো সিরিজ মানে কি, তার মানে নিশ্চয়ই এখানে চার্জটা কনস্ট্যান্ট, তার মানে চার্জ কনস্ট্যান্ট। আমি যদি তোমাদের ছবি আঁকে বোঝাই তাহলে কী হবে, এরকম একটা ছবি আসবে, দিস ইজ দ্য ক্যাপাসিটেন্স, দিস ইজ দ্য ক্যাপাসিটেন্স, এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই হয়ে যায়, দিস ইজ দ্য ভোল্টেজ, এখানে ভোল্টেজ হচ্ছে 150 ভোল্ট, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার 10 মাইক্রোফ্যারাড, এখানে হচ্ছে তোমাদের 20 মাইক্রোফ্যারাড। এবারে কি হয়েছে না, এবারে তার মানে দেখো যদি সিরিজ কানেকশন হয় সেক্ষেত্রে আমরা কি জানি যে কারেন্ট কনস্ট্যান্ট, আর কারেন্ট কনস্ট্যান্ট মানে কি নিশ্চয়ই চার্জ কনস্ট্যান্ট, আর আমরা জানি যে কিউ সমান সি ইন্টু ভি হয়, তাহলে কিউ সমান C1 × V1 বলতে পারি আমরা, কারণ আমি যদি বলি যে দিস ইজ C1 আর এখানে হচ্ছে V1, মানে এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V1 আর এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V2, তাহলে কিউ সমান C1 V1 আর কিউ সমান একই হবে C2 V2। কেন C2 V2 হচ্ছে, দূরে কিন্তু কিউ, কারণ হচ্ছে চার্জটা সমান যাবে না, কারণ হচ্ছে সিরিজ, কারণ হচ্ছে তোমার সিরিজে আছে। তো এটা এখান থেকে আমরা বলতে পারি এটা যে C1 V1 সমান C2 V2 বলতে পারি, অবশ্যই বলতে পারি। এবার দেখো আরেকটা জিনিস, আর তোমার কি এখান থেকে আমরা V1 বার করতে পারি, V1 সমান কত, V1 সমান Q/C1 হবে, আর V2 সমান কত হবে, V2 সমান Q/C2 হবে। এবারে আলটিমেট যে ভি এর মানটা, সেই ভি এর মানটা কি, ভি এর মানটা V1 + V2, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভি সমান V1 + V2, ভি সমান V1 + V2 হয়েছে, V1 + V2। তো এখান থেকে এবার ভি মানে কি 150 ভোল্ট। এবার দেখো, এবার হচ্ছে তোমার কি না, এদিকে V1 + V2 আর ভি এর মান হচ্ছে Q/C1, এটা প্লাস Q/C2 হয়েছে। তো এখান থেকে তুমি যখন ক্যালকুলেশন করবে না, তুমি যখন ক্যালকুলেশন করবে আলটিমেটলি তোমাদের যে মানটা, মানে আলটিমেটলি তোমাদের যেটাকে বলে ওই তুমি যদি কিউ কিউ বাই হ্যাঁ Q/C2 বার করো তুমি, তা Q/C2 মানটা আলটিমেটলি তোমার কি আসবে না, এটা আসবে যে টোটাল ভোল্টেজ ইন্টু C1/C1 + C2, দিস ইজ দ্য ফর্মুলা, ঠিক আছে। দিস ইজ দ্য ফর্মুলা, C2 এর অ্যাক্রসে ভোল্টেজ সমান টোটাল ভোল্টেজ ইন্টু C1 / C1 + C2। এটা ক্যালকুলেশনটা এখানে দেখানো হচ্ছে না, মানে বড় ক্যালকুলেশন হবে একটুখানি, সেই কারণে আমি দেখাতে পারছি না। তো দিস ইজ দ্য ফর্মুলা, এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখো, হয়েছে। নেক্সট চলে যাবো। এটা ভোল্টেজ ডিভিশন রুল, আর কিছু না। এখানে একটা ভালো কোশ্চেন আছে, দিস ইজ দ্য ডায়াগ্রাম, এটা হচ্ছে কারেন্টের তোমার এই ডায়াগ্রাম, ঠিক আছে। কারেন্টের একটা ইন্ডাক্টরের তোমার কারেন্টের যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটা দিয়েছে ওরা। তোমাদেরকে এই কোশ্চেনটা করার জন্য তোমাদের দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে তোমাদের র্যাম্প ফাংশন কী হয়, আর একটা হচ্ছে ইউনিটস ফাংশন কী হয়, ইউনিট স্টেপ ফাংশন বা স্টেপ ফাংশন কী হয়, স্টেপ ফাংশন, অনলি স্টেপ বলো তাহলেই চলবে, ইউনিট বললে দরকার নেই, স্টেপ ফাংশন, ঠিক আছে। এই দুটো ফাংশন সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকা দরকার আছে।
দেখো র্যাম্প ফাংশন কিরকম দেখতে হয়, দেখো র্যাম্প ফাংশন, ইউনিট স্টেপ ফাংশন, প্যারাবোলা ফাংশন, এই ধরনের ফাংশনগুলো জেনারেলি সিগন্যাল সিস্টেমের কোশ্চেন। বাট আমি তোমাদেরকে একদম শর্টে বোঝানোর চেষ্টা করছি। র্যাম্প ফাংশন এরকম টাইপের দেখতে হয়, কিরকম টাইপের না y ইকুয়াল টু এক্স, এই ধরনের ইকুয়েশনটা হয়, ঠিক আছে, y ইকুয়াল টু এক্স। স্টেপ ফাংশনের ইকুয়েশন কি হয় না y ইকুয়াল টু সামথিং কিছু কনস্ট্যান্ট, মানে y ইকুয়াল টু 5 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, ঠিক আছে, দিস কল স্টেপ ফাংশন। তাহলে y ইকুয়াল টু এক্স, y ইকুয়াল টু এক্স মানে কি, y ইকুয়াল টু এক্স কিরকম দেখতে হয়, তো তোমরা যখন y ইকুয়াল টু এক্সকে ড্র করবে কিরকম দেখতে হবে, এরকম দেখতে হবে, দেখো দিস ইজ এরকম দেখতে হবে, ঠিক আছে, মানে এইরকম টাইপের দেখতে হয়, y ইকুয়াল টু এক্স এরকম ধরনের দেখতে হয়, আর এখানে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, দিস ইজ কল র্যাম্প ফাংশন। এবারে কি, এবারে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে কি যে আমরা যখন প্যারাবোলা ফাংশন আছে, প্যারাবোলা ফাংশন, তো প্যারাবোলা ফাংশনকে আমরা যখন ডেরিভেটিভ করি না, ডেরিভেটিভ করি তখন কি পাই, তখন র্যাম্প ফাংশন পাই। এই তিনটে পয়েন্ট অবশ্যই মনে রাখবে, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তখন কি পাই না র্যাম্প ফাংশন পাই। আবার যখন র্যাম্প ফাংশনকে আমরা ডেরিভেটিভ করি তখন কি পাই, তখন আমরা স্টেপ ফাংশন পাই, হয়েছে, মানে ইউনিট ফাংশন পাই, ইউনিট ফাংশন পাই বা ইউনিট স্টেপ ফাংশন পাই, স্টেপ ফাংশন পাই, ইউনিট বলে ভুল হবে, সরি, স্টেপ ফাংশন। ডেরিভেটিভ করলে কি হবে না স্টেপ ফাংশন পাবো। আবার তোমরা যদি স্টেপ ফাংশনকে ডেরিভেটিভ করো তাহলে কি পাবে, ইম্পালস ফাংশন পাবে, ইম্পালস। এই ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু, ইম্পালস ফাংশন। কি বললাম, প্যারাবোলা ফাংশনকে তোমরা ডেরিভেটিভ করলে কি পাবে, তোমরা র্যাম্প ফাংশন পাবে, র্যাম্প ফাংশনের ডেরিভেটিভ করলে কি হবে, স্টেপ ফাংশন পাবে, স্টেপ ফাংশনের ডেরিভেটিভ করলে কি হবে, ইম্পালস ফাংশন পাবে। কেন বলছি এটা, এই জন্য বলছি, দাঁড়াও তোমরা একটু পরে ব্যাপারটা বুঝতে পারবে কি জন্য। তো এই পয়েন্ট ভালো তোমরা নোট ডাউন করে রাখতে পারো যে প্যারাবোলা ফাংশনকে ডেরিভেটিভ করলে তোমার র্যাম্প ফাংশন পাওয়া যায়। আর র্যাম্প ফাংশন কিরকম জায়গায় দেখতে হয় না, y ইকুয়াল টু এক্স হচ্ছে র্যাম্প ফাংশন একটা ইকুয়েশন, তোমরা ধরে নিতে পারো। আর স্টেপ ফাংশন y ইকুয়াল টু কনস্ট্যান্ট, y ইকুয়াল টু কি হয় না কনস্ট্যান্ট হয়। আর আমরা জানি যে y ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হয়, মানে এই ধরনের যাবে সরলরেখাটা, দিস ইজ কল y ইকুয়াল টু এক্স। তাহলে এবারে এত কিছু বলার পিছনে কারণটা কি স্যার, এত কিছু বলার পিছনে কারণটা হচ্ছে এটাই, ওরা কোয়েশ্চেন আমাকে এই যে গ্রাফটা, এই গ্রাফটা কারেন্টের গ্রাফ, ওরা বার করতে বলেছে কার ভোল্টেজ ড্রপ বার করতে বলেছে তোমাদের, কার অ্যাক্রসে না ইন্ডাক্টর অ্যাক্রসে। আর আমরা জানি যে ভিএল এর ফর্মুলা কি হয় না এল ইন্টু ডিআই ডিটি, এটা আমরা জানি। এবার দেখো আই মানে কি কারেন্টের ডেরিভেটিভ, তা কারেন্টের গ্রাফটা কিরকম দেখতে, দিস ইজ কারেন্টের গ্রাফ। আর কারেন্টের গ্রাফটা কিরকম দেখতে হচ্ছে, এটা আমাদের দেখতে হচ্ছে র্যাম্প ফাংশনের মধ্যে দেখতে। আমি এইমাত্র বললাম যে y ইকুয়াল টু এক্স র্যাম্প ফাংশনের মধ্যে দেখতে, দেখো দিস ইজ y ইকুয়াল টু এক্স র্যাম্প ফাংশন দেখতে। তাহলে আমরা যদি র্যাম্প ফাংশনের ডেরিভেটিভ করি তাহলে আমরা ভোল্টেজের ফাংশন পেয়ে যাবো। তারপরে তোমাকে একটুই বললাম তোমাদেরকে যে র্যাম্প ফাংশনের ডেরিভেটিভ করলে কি পাই, আমরা স্টেপ ফাংশন পাই। আর স্টেপ ফাংশন কিরকম টাইপের দেখতে হয়, স্টেপ ফাংশন তোমার এক্স অক্ষের সমান্তরাল হয়, দিস ইজ এক্স অ্যাক্সিস, তার সমান্তরাল হবে, ঠিক আছে। তাহলে এখানে তুমি অপশন চেক করো না এক্স অক্ষের সমান্তরাল কোনটা আছে, প্রথমটা নয়, এক্স অক্ষের সমান্তরাল তো নয়, এক্স অক্ষের সমান্তরাল এরকম হবে, এটা নয়, বিটাও নয়, তারপর দেখো চলে যাবো সি চলে যাবো অপশনে, সিটাও নয়, আর ডিটা দেখো হচ্ছে, দেখো এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। তা দিস ইজ অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের ব্যাপারটা বললাম যে র্যাম্প ফাংশন কী হয়, আর আমাদের স্টেপ ফাংশন কী হয়, ইম্পালস ফাংশন কী হয়, আর উপরে হচ্ছে তোমার প্যারাবোলা, ঠিক আছে। প্যারাবোলা থেকে র্যাম্পে যাওয়া যায় ডেরিভেটিভ করে, র্যাম্প থেকে স্টেপে যাওয়া যায় ডেরিভেটিভ করে, স্টেপ থেকে ইম্পালসে যাওয়া যায় ডেরিভেটিভ করে, ঠিক একইভাবে ইম্পালস থেকে স্টেপ যাওয়া যায় ইন্টিগ্রেশন করে, স্টেপ থেকে র্যাম্প যাওয়া যায় ইন্টিগ্রেশন করে, র্যাম্প থেকে প্যারাবোলা যাওয়া যায় ইন্টিগ্রেশন করে। তো এই ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে না, আসার কিছু নেই, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই ধরনের কোশ্চেনটা, হ্যাঁ। মানে একটু ধরো এরকম কোশ্চেন মানে তোমাদের কোশ্চেন ধরো ভোল্টেজ দিয়ে বলবো যে কারেন্ট বার করো, সেটা তোমরা বুঝতে হবে যে আচ্ছা ভোল্টেজ দিয়ে যে কারেন্ট বার করতে বলছে মানে ইন্টিগ্রেশন করতে হবে, তো ইন্টিগ্রেশন মানে কি উল্টে যেতে হবে, তার মানে স্টেপ যা থাকলে র্যাম্প হবে, ঠিক আছে। চলো এইভাবে চলে যাবো আমরা, নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে রেজিস্ট্যান্স স্টারে রেজিস্ট্যান্স 5 হলে ডেল্টায় কত হবে। দেখো এটা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুলেই যায়। দেখো ডেল্টাতে 5টা অক্ষর আছে, মানে ডেল্টাতে অক্ষরটা বেশি আছে আর স্টারে অক্ষরটা কম আছে। তো যখন আমি স্টার থেকে ডেল্টা করবো তখন মানটা বেশি হবে, এইভাবে তোমার মনে রাখতে পারো যে স্টারে অক্ষর যেহেতু 4টে আর ডেল্টা অক্ষর 5টা, তার মানে কি যখন স্টার থেকে ডেল্টা যাবে তখন মানটা বাড়বে। তাহলে এবার কত বাড়বে, তখন 3 গুণ বাড়ানো হয়, ঠিক আছে। যদি সেম রেজিস্ট্যান্স থাকে সেক্ষেত্রে কী হয়, ডেল্টা থেকে স্টার বলো বা স্টার থেকে ডেল্টা বলো 3 গুণ বাড়ানো হতে পারে। যখন আমি স্টার থেকে ডেল্টা যাবো তখন 3 গুণ হয়ে যাবে, আর যখন ডেল্টা থেকে স্টার যাবো তখন 3 ভাগ হয়ে যাবে, তার মানে 15 হবে। আশা করছি জীবনে কোনোদিন গুলোবে না এটা, ঠিক আছে, যে স্টার থেকে ডেল্টা গেলে কি ভাগ করবো না গুণ করবো, অবশ্যই গুণ করতে হবে, কারণ ডেল্টাই যাচ্ছি মানে হচ্ছে বেশিতে যাচ্ছি, বেশি যাওয়া মানে হচ্ছে গুণ করবো, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো। দেখো টেম্পারেচার কোফিসিয়েন্ট মানে কি স্যার, টেম্পারেচার কোফিসিয়েন্ট মানে হলো যদি আমি টেম্পারেচার বাড়াই সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তোমার রেজিস্ট্যান্সের সেরকম কোনো পরিবর্তন হবে না। যত টেম্পারেচার কোফিসিয়েন্ট কম হবে তত তোমার চেঞ্জটা কম হবে। টেম্পারেচার কোফিসিয়েন্ট বেশি হলে কী হবে, তার সেখানে চেঞ্জ বেশি হয়। টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্সের মানের যে পরিবর্তনটা সেটা তোমার বেশি হয় কার ক্ষেত্রে, পজিটিভের ক্ষেত্রে। নেগেটিভের ক্ষেত্রে কী হয়, তোমার সেভাবে পরিবর্তন হয় না, ঠিক আছে।
তো এরপর দেখবো আমরা না পরিবর্তন হয় না বললেই চলে আর কি। তো অ্যালুমিনিয়াম কি কন্ডাক্টর, এক্ষেত্রে কি হয়, এটা তোমার পরিবর্তন হয়, আমরা জানি যে টেম্পারেচার বা রেজিস্ট্যান্স বাড়ে, তার মানে কি দিস ইজ এ পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাহলে এ হচ্ছে আর কি, এ হচ্ছে কিউ এর সঙ্গে। দেখো কার্বন হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর ক্ষেত্রে কি হয়, সেমিকন্ডাক্টর ক্ষেত্রে কি হয় বলো, সেমিকন্ডাক্টরে স্মল মানে তোমার চেঞ্জ হয় কিন্তু স্মল চেঞ্জ হয়, তাহলে নেগলিজেবল স্মল টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি হবে, নেগলিজেবল স্মল। আর ম্যাঙ্গানিন হচ্ছে টাইপ অফ অ্যালয়, ম্যাঙ্গানিনটা হচ্ছে টাইপ অফ অ্যালয়। তো ম্যাঙ্গানিনে কি হয়, ম্যাঙ্গানিন তোমার নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হয়, ঠিক আছে। এটা একটা এক্সেপশন মনে রাখতে পারো তোমরা, যে ম্যাঙ্গানিন একটা অ্যালয় হওয়া সত্ত্বেও ওর নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হয়ে থাকে। আর ম্যাঙ্গানিনকে জেনারেলি ইনসুলেটর হিসেবে ইউজ করা হয় মাঝে মাঝে, এমন নেই হয় না, হয়ে থাকে, ঠিক আছে। ম্যাঙ্গানিন ইনসুলেটর হিসেবে তোমার ইউজ করা হয়ে থাকে। তাহলে এখানে অপশন নাম্বার বিটা উত্তর হবে। চলো নেক্সট চলে যাবো। রেজিস্ট্যান্স অফ ইনসুলেশন ইজ জেনারেল উইথ টেম্পারেচার। তো এই জিনিস কি হয় বলো, রেজিস্ট্যান্স অফ ইনসুলেশন ইজ জেনারেল, টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কী হবে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কী হবে, বাড়বে। আর সমান দ্য রেজিস্ট্যান্স অফ ইনসুলেশন, ইনসুলেশন রেজিস্ট্যান্স ইন জেনারেল, আচ্ছা 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 সরি কমবে, ডিক্রিজ হবে, কেন বলো তো, কারণ দেখো ইনসুলেশনের ক্ষেত্রে কি হয় না, ইনসুলেশনের ক্ষেত্রে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট দেখা যায়, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আর নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে হলো যদি আমি টেম্পারেচার বাড়াই সেক্ষেত্রে আরটা কী হবে, কমবে, ঠিক আছে। কেন কমবে, এটার পিছনে কারণ আছে, দেখো কারণটা বলি। ফর্মুলা আছে একটা, যে ফর্মুলা হচ্ছে আর সমান আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টি, দিস ইজ দ্য ফর্মুলা। এবার দেখো আলফা যদি নেগেটিভ হয়, আলফা মানে আলফা হচ্ছে তোমার টেম্পারেচার কোএফিসিয়েন্ট, ঠিক আছে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আমরা যদি আলফাটাকে নেগেটিভ করতে তাহলে কী হবে, ফর্মুলাটা দাঁড়াচ্ছে এরকম হবে যে আর নট ইন্টু 1 মাইনাস আলফা ইন্টু টি হবে, যদি আলফাটা নেগেটিভ হয়ে থাকে। তার মানে কি, আমরা যদি টেম্পারেচার বাড়লে কি আরের মানটা কি আস্তে আস্তে কমবে, কারণ হচ্ছে মাঝখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, আরের মানটা কী হবে, কমবে। সেই কারণের জন্য কি হয় না, যদি তুমি টেম্পারেচার কোএফিসিয়েন্টের মানটা তোমার ইয়ে হয় কি বলে, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হয়ে থাকে, তাহলে তোমার টি এর মানটা যখন বাড়ে না, তখন আর এর মানটা কি হয়, কমে যায়। তো সেক্ষেত্রে কি হবে, ডিক্রিজ হবে। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার হবে। মানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কি করে দেয়, বাড়িয়ে দেয়, কিন্তু বাড়ানো হবে না, ঠিক আছে। দ্য রেজিস্ট্যান্স অফ ইনসুলেশন বলেছে ওরা, ইনসুলেশন কন্ডাক্টর নয়, কন্ডাক্টরের ক্ষেত্রে বাড়ে, ইনসুলেশনের ক্ষেত্রে কমে। চলো নেক্সট চলে যাবো। হুইচ অফ দ্য ফলোইং ম্যাটেরিয়াল পজেসেস দ্য লিস্ট রেজিস্টিভিটি, সব থেকে কম রেজিস্টিভিটি কার বলো, কার কম রেজিস্টিভিটি, এখানে কপারের সব থেকে কম রেজিস্টিভিটি নাকি, কপার মানে সব দিকে তোমার লিজ রেজিস্টিভিটি মনে হচ্ছে যার রেজিস্ট্যান্স কম হবে, কপার রেজিস্ট্যান্স কম। দুটো ওয়্যার আছে, তার রেডিয়াস দিয়ে দিয়েছে কোশ্চেনের, লেন্থ দিয়েছে কোশ্চেনের, রেশিও অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স। দেখো আমরা ফর্মুলা জানি যে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এখান থেকে এটা বলতে পারি আমরা যে রো সমান আর ইন্টু এ বাই এল। তার মানে কি স্যার, রো আর এর যে মানটা, সেই মানটা কি হয়, আর এর মানটা, এবার এ মানে কি, এ মানে যে পাই আর স্কোয়ার, এ মানে তো পাই আর স্কোয়ার, তার মানে রো এর মানটা ইজ প্রপোর্শনাল টু কি, আর স্কোয়ার বাই এল, আর স্কোয়ার বাই এল, দিস ইজ দ্য ফর্মুলা। কেন, কারণ হচ্ছে এ মানে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার হলে পাইটা হচ্ছে কনস্ট্যান্ট, আরটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি আমরা, তাহলে রো ভের্সাস কি হবে, আর স্কোয়ার বাই এল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে রো 1 বাই এল রো 2 সমান হচ্ছে আর 1 স্কোয়ার বাই আর 2 স্কোয়ার ইন্টু এল 2 বাই এল 1 হয়ে যাবে, ঠিক আছে। দিস ইজ দ্য ফর্মুলা। এই ফর্মুলা অ্যাপ্লাই করো না, ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমরা ডাইরেক্টলি মানটা পেয়ে যাবে। তো দেখো কোশ্চেনে বলছে ডিফারেন্ট লেন্থ বা তোমাদের লেন্থটা হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে এল, তারপরটা হচ্ছে 2L, তাহলে হচ্ছে নিচটা হচ্ছে এল, উপরটা হচ্ছে 2L, তার রেজিস্ট্যান্স ইস আর 2R, তাহলে প্রথমটা হচ্ছে আর মানে আর স্কোয়ার, নিচটা হচ্ছে 2R স্কোয়ার মানে 4R স্কোয়ার। তো কেটে গেলে কি হচ্ছে আলটিমেটলি 2 বাই কেটে যাচ্ছে 2 মানে 1:2। অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। ক্যালকুলেশন যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি দেখে পরে কারেকশন করে অবশ্যই তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পিডিএফ পেয়ে যাবে, এই চ্যানেলে এই ক্লাসে পিডিএফ। আর ক্যালকুলেশন ভুল হলে প্লিজ তোমরা এটাকে মানে সিম্পলভাবে নেবে, ওটা তোমরা নিচে কমেন্ট বক্সে লিখে দিও, ভুল হতে পারে মানুষের, না ভুল আর কিছু নেই, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো। এই কোশ্চেন তো বললাম তোমাদেরকে, একটা 20 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 20 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আছে, একটা কোশ্চেন ভালো কোশ্চেনগুলো বোঝো, ঠিক আছে, সেম টু সেম কোশ্চেন পড়বে না পরীক্ষার সময়, এখান থেকে মানে এই রিলেটেড কোশ্চেন পড়বে, এরকমই যে কোশ্চেন পড়বে এমন কোশ্চেন পড়বে না। তো 20 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর আছে, তোমার সেটা কি হচ্ছে, আইডিয়াল ভোল্টেজ সোর্সের সঙ্গে কানেক্ট করছি আমরা, তাহলে কারেন্টটা কী হবে। তো ভালো একটা জিনিস তোমরা চেষ্টা করবে যে যখন আমি ক্যাপাসিটরকে একটা ভোল্টেজের সঙ্গে কানেক্ট করবো না, তখন কি হয় না, সাডেনলি কোনো চেঞ্জ হয় না, মানে ভোল্টেজটা কি কোনো পরিবর্তন হয় না, হয়েছে, ভোল্টেজে কোনো পরিবর্তন হয় না। সেই কারণের জন্য কী হয়, ভোল্টেজে পরিবর্তন না হওয়ার জন্য কী হয় না, ওটা কী হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়।
মানে ক্যাপাসিট্যান্সটা কী হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়। আর আমরা জানি যে শর্ট সার্কিট হলে কী হবে, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে, মানে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে। তাহলে ইনিশিয়ালি কী হবে না, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে, তারপরে আস্তে আস্তে কী হবে না, ওই যে তোমার 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 যে ক্যাপাসিটরটা ছিল ওটা কী হবে না, আস্তে আস্তে চার্জ হতে শুরু করবে। আর চার্জ হতে শুরু করলে কী হবে, ভি এর মানটা আসতে, মানে যে সাপ্লাই যে আইডিয়াল ভোল্টেজ, যে ভোল্টেজ সোর্স আমি লাগিয়েছি, সেই যে ভোল্টেজটা, ওই ভোল্টেজটা কী হবে আলটিমেটলি তোমার স্টোর হবে, কোথায় স্টোর হবে, ক্যাপাসিটরে স্টোর হবে। আর যখন ভোল্টেজ স্টোর হবে তখন কী হবে, আস্তে 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 কী হবে না, কারেন্টের মানটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে অপশন নাম্বার কোনটা হবে না, উইল বি ভেরি হাই অ্যাট ফার্স্ট। অবশ্যই কারেন্টের মানটা প্রথমে প্রচুর হাই হয়ে যাবে। কেন হয়ে যাবে, কারণ হচ্ছে যখন আমি আইডিয়াল ভোল্টেজ সোর্সটা কানেক্ট করবো তখন ইনিশিয়ালি কী হবে, ইনিশিয়ালি তোমার শর্ট সার্কিট হয়ে যাবে, এসসি হয়ে যাবে। কোনটা না, ক্যাপাসিটরটা। কেন হবে না, বিকজ অফ কজ তোমার তোমার ক্যাপাসিটর কী করে না, সাডেন চেঞ্জ ইন ভোল্টেজকে কী করে না, অপোজ করে। সেই কারণের জন্য কী হবে, সেটা তোমার শর্ট সার্কিট হয়ে যাবে। আর তারপর আস্তে আস্তে কী হবে না, ওই তোমার ক্যাপাসিটরের মধ্যে কী হবে, তোমার ভোল্টেজটা পুরোপুরি স্টোর হবে। আর যখন স্টোর হবে তখন কী হবে, তখন তোমার কারেন্টটা আস্তে 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 কমতে থাকবে। অপশন নাম্বার এই রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট। একটা 3 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আছে, তিন মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আছে সিরিজে। তার মানে এইভাবে কানেকশন আছে, এইটা একটা, দুটো, তিনটে। আর তার সঙ্গে একটা 6 প্যারালাল লাগানো আছে, বলো ইকুইভ্যালেন্ট কত হবে। তা 3 3 3 আর এটা হচ্ছে 6। তো 3 3 3 সিরিজ আছে, মানে কত হবে এটা, মানে এটা 1 হয়ে যাবে, 3/3 হয়ে যাবে, মানে হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে 1-এর সঙ্গে 6 কি সিরিজ, মানে 1 + 6 = 7 অ্যান্সার হবে। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট। এই একটা ভালো কোয়েশ্চেন আবার, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেনের জন্য কনসেপ্ট দরকার ভাই। বলছে ইফ দ্য ভোল্টেজ ভি ইজ দ্য ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাইড অ্যাক্রস দ্য ক্যাপাসিটর 2 ফ্যারাড, কারেন্ট কত হবে। তো আমরা জানি, দেখো আমরা ফর্মুলা জানি যে কিউ সমান সি ইন্টু ভি। তো কিউ সমান সি ইন্টু ভি আমরা জানি। তো এখান থেকে আমরা বলতে পারি এটাকে যে আমাদের যে উপপক্ষে ডেরিভেটিভ করতে কী হবে, ডি কিউ ডিটি সমান সি ইন্টু ডিভি ডিটি। এটা দিস ইম্পর্টেন্ট ফর্মুলা। আর ডি কিউ ডিটিকে আমরা কারেন্ট বলতে পারি, তাহলে আই সমান সি ইন্টু ডিভি ডিটি বলতে পারি আমরা। এখান থেকে আলটিমেটলি ভি সমান কী আসে না, ভি সমান আছে স্যার 1/c। তাই ভি সমান কী আসবে বাবা, আই সমান সি ইন্টু ডিভি ডিটি আসবে। আবার কি, তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে আয়ের মানটা, ওরা কোশ্চেনে বলেছে যে কারেন্টটা কীরকম দেখতে হবে, ওরা ভোল্টেজ দিয়ে দিয়েছে। তাহলে কারেন্টের মানটা কী হচ্ছে, ভোল্টেজের ডেরিভেটিভ হচ্ছে, মানে চেঞ্জ ইন ভোল্টেজ হচ্ছে, ঠিক আছে। আর সিটা হচ্ছে 2, কোশ্চেনে দিয়েছে 2, তাহলে 2 ইন্টু ডিভি ডিটি। এখান থেকে আমরা কী পেলাম না, আই ইকুয়াল টু 2 ইন্টু ডিভি ডিটি। এবার ভালো করে লক্ষ্য করো যে কারেন্টের ভোল্টেজের মানটা কীভাবে চেঞ্জ হচ্ছে। 0 থেকে প্রথমে 10 হলো, তারপরে 10 থেকে হচ্ছে -12, দিস ইজ -12, এটা হচ্ছে -12, ঠিক আছে, এটা -12 আছে। তা 0 থেকে 10 হলো প্রথমে, তারপর হচ্ছে যেমন 10 থেকে এবারে -12। তা যখন 0 থেকে 10 হচ্ছে তখন কী হচ্ছে, তখন তার মানে 0 থেকে 10 মানে কী হচ্ছে, তার মানে চেঞ্জ হচ্ছে 10, তার মানে হচ্ছে আয়ের মানটা হচ্ছে 20। তাহলে প্রথমে কী হবে, আয়ের মানটা 20 হবে। তারপরে কী হবে, তারপরে আয়ের মানটা কী হবে, তারপর আবার 10 থেকে -12, 10 থেকে -12 মানে কি, 10 থেকে -12 মানে চেঞ্জ কত, মানে হচ্ছে 22 চেঞ্জ, মানে 22 চেঞ্জ, সরি হ্যাঁ 22 চেঞ্জ নাকি, তারপরে হচ্ছে তোমার 22 চেঞ্জ, তাহলে কত হবে, 22 হবে। 10 থেকে, হ্যাঁ 10 থেকে 12 মানে হচ্ছে, আচ্ছা দেখো এরপরে 10 আর নিচে কত -12, তাহলে কী হবে, আমরা ফর্মুলাটা কী পড়লাম না, আই সমান হচ্ছে সি ইন্টু ডিভি ডিটি। তাহলে সি এর মানটা হচ্ছে 2, আর ডিভি ডিটি চেঞ্জটা কত হচ্ছে দেখো, 0 থেকে 10 মানে কি, মানে হচ্ছে তোমার আলটিমেট চেঞ্জ 10, মানে হচ্ছে 20 ভোল্ট, 20 অ্যাম্পিয়ার। কারেন্টের মানটা ফার্স্ট 20 অ্যাম্পিয়ারে যাবে, 20 অ্যাম্পিয়ারে যাওয়ার পরে কোন জায়গায় নামবে সে, একবারে 10 থেকে দেখো, 10 থেকে কত, 10 থেকে তোমার -12, তাহলে 10 থেকে -12 মানে হচ্ছে 10 - -12 ইকুয়াল টু -22। তার মানে প্রথমে কী হবে, প্রথমে তোমার 10-এ উঠবে, মানে হচ্ছে 10-এ উঠবে, তারপরে সেটা 22-এ যাবে, আবার 22 থেকে উঠে কোথায় যাবে, তোমার -22-এ যাবে, কারণ হচ্ছে তোমার আবার -12 থেকে -12 থেকে কত, তোমার -10 ইকুয়াল টু হচ্ছে -22, মানে আবার তোমার উপর দিকে উঠবে আর কি, 22 ঘর, ঠিক আছে। প্রথমে 10 ঘর যাবে, তারপর 22 ঘর যাবে, তারপর আবার 22 ঘর যাবে। অপশন দেখো, চেক করো, অপশন নম্বর এটা নয় নিশ্চয়ই, এটা দেখো প্রথমে দেখো 10 গেছে, কিন্তু 22 দেখো নেই, হবে না এটা। তারপরটা দেখো 20, হবে না এটা, তারপরটা হবে না, তারপরটা দেখো হবে লাস্ট একটা। কেন, প্রথমে দেখো 20 গেছে, দেখো প্রথমে 20 যাবে, তারপরে কী হয়েছে, 20 থেকে একদম নেমে দেখো 22-এ গেছে, দেখো 22-এ গেছে, 22 থেকে দেখো আবার উঠে দেখো কত গেছে, দেখো 22, আবার দেখো 22-এ গেছে, ঠিক আছে। তা কী করে বার করলাম এটা আমরা, না আই ইকুয়াল টু সি ইন্টু ডিভিডিটি বার করলাম, ভি দেখলাম, ভি এর মানটা পুট করলাম, সি আয়ের গ্রাফটা পেয়ে গেলাম। 2013 কোশ্চেন, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো। একটা 200 ওয়াটের এই কোশ্চেনটা দেখো, খুব ভালো কোশ্চেন কিন্তু। সিরিজে কানেকশন আছে, যখনই সিরিজে কানেকশন থাকবে তখন আমরা কী দেখবো না, আচ্ছা আই স্কোয়ার ইন্টু আর, মানে হচ্ছে পি ভ্যারিসেস
পি আর আর মানে হচ্ছে আর বাড়লে পি বাড়বে, আর পি যেখানে পি বেশি সেখানে ভালো করে জ্বলবে, সিম্পল লজিক। যে যত পাওয়ার কনজিউম করবে সেই বাল্বটা কি হবে সব থেকে ভালো জ্বলবে, সব থেকে উজ্জ্বলভাবে জ্বলবে। তাহলে আমরা কি করবো, আমরা এখানে রেজিস্ট্যান্স বার করে নেবো যে প্রথম বাল্বটার রেজিস্ট্যান্স কত আর সেকেন্ড বাল্বটার রেজিস্ট্যান্স কত। যার রেজিস্ট্যান্স বেশি হবে সেটাই ভালো জ্বলবে, আর যার রেজিস্ট্যান্স কম হবে সেটা তোমার কম জ্বলবে, সিম্পল লজিক, যেহেতু তোমার সিরিজে কানেকশন করা আছে বলে। তো দেখো না, তোমার প্রথমটা হচ্ছে প্রথমটা আর সমান কি হচ্ছে ভি স্কোয়ার বাই পি মানে হচ্ছে 200 ইন্টু 200 বাই 200, তা হচ্ছে তোমার 200 ওহম আসছে প্রথমটার জন্য। সেকেন্ডটা কত আসছে, সেকেন্ডটা আর2 কত আসছে, আর2 সমান 200 ইন্টু 200 বাই 100, তাহলে 400 আসছে। তাহলে সেকেন্ডটা হচ্ছে তোমার তোমার রেজিস্ট্যান্সটা বেশি, তার মানে হচ্ছে তোমার সেকেন্ডটা পাওয়ার তোমার কনজিউম বেশি করবে, তার মানে 108টা কী হবে, বেশিভাবে জ্বলবে। অপশন নাম্বার এই রাইট অ্যান্সার, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা এটাকে এভাবে মনে রাখতে পারো। সিরিজের ক্ষেত্রে ভোল্টেজ যদি সমান থাকে, যার পাওয়ার কম সে ভালো জ্বলবে, আর যার পাওয়ার বেশি তার সে কম জ্বলবে। আর এটা যদি প্যারালাল থাকতো, যদি পাওয়ারটা যদি তোমার ভোল্টেজ সেম থাকতো, সেক্ষেত্রে কী হতো, যেটার পাওয়ার বেশি সেটা ভালো জ্বলতো, আর যেটা পাওয়ার কম সেটা কম জ্বলতো। কী বললাম বুঝতে পারছো ব্যাপারটা? যদি ভোল্টেজটা সেম থাকে তখনই কিন্তু এইটা কিন্তু শর্টকাটটা লাগবে, তার মানে শর্টকাটটা লাগবে না কিন্তু। ভোল্টেজ সেম থাকলে তোমরা ডাইরেক্টলি করতে পারো যে যদি সিরিজে থাকে তাহলে যেটার পাওয়ার কম সেটা তোমার ভালো জ্বলবে, আর যদি তোমার প্যারালালে থাকে সেক্ষেত্রে যেটা পাওয়ার বেশি সেটা ভালো জ্বলবে, ঠিক আছে। এটা কখন পসিবল, দিস ইজ যখন ভোল্টেজ ইজ ইকুয়াল, ভোল্টেজ ইকুয়াল। চলো, আদারওয়াইজ তোমাদেরকে এভাবে ক্যালকুলেশনটা দেখতে হবে যে ক্যালকুলেশনটা করে কী আসছে। নেক্সট চলে যাবো। এই সার্কিটটা দিয়ে সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো কত হবে, পার্টি কোশ্চেন। কারেন্ট ফ্লো বলা নেই, কী বলছে কোশ্চেনের মধ্যে, বলছে যদি 4 ওহমকে ডিসকানেক্ট করে দেওয়া হয় সেক্ষেত্রে কারেন্টটার ফ্লোটা কী হবে, কমবে বাড়বে কী হবে। তো ভালো কোশ্চেন এটা দেখো। যখন আমি 4 ওহমকে ডিসকানেক্ট করবো না তখন আমাদের কারেন্ট কত হবে চেক করে নাও, সিম্পল লজিক। কারেন্ট কত হবে, কারেন্টটা আচ্ছা কারেন্ট বার করার দরকার নেই। যখন আমি চারকে ডিসকানেক্ট করছি না তখন 8টা বার করে নাও, রেজিস্ট্যান্স বার করে নাও। রেজিস্ট্যান্স কত হবে দেখো, 6 প্লাস 2 প্লাস এটা হচ্ছে তোমার 4 আর 4 প্যারালাল করলে 2 আসে, 14 18 10, 10 আসছে যখন আমি ডিসকানেক্ট করছি না। যখন ডিসকানেক্ট করে দিচ্ছি এই 4টাকে বা এই 4টাকে, যে তুমি যে কোনো একটা 4টাকে ডিসকানেক্ট করে দাও, ডিসকানেক্ট করলে কী হবে তোমার 6 ওহম 4 ওহম 10 ওহম আর 2 12 ওহম, তখন হচ্ছে রেজিস্ট্যান্স কত 12 ওহম। তাহলে কী হচ্ছে, ডিসকানেক্ট করলে রেজিস্ট্যান্সের মানটা বাড়ছে, আর রেজিস্ট্যান্স মানলে কী হবে, তোমার মানটা বাড়লে কী হবে, কারেন্টের মানটা কমবে, সিম্পল লজিক, একদম পাতি লজিক, ঠিক আছে। ওরা বলেছে কারেন্টটা কী হবে যদি 4টাকে ডিসকানেক্ট করে দাও। তো যখন 4টা ছিল তখন রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, 4টা কাটার পর কী হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে 12 ওহম, আর রেজিস্ট্যান্স বাড়লে কী হবে, কারেন্টের মানটা কম হবে, তাহলে অবভিয়াসলি কী হবে, কারেন্টটা কমবে। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার হবে। চলো নেক্সট চলে যাবো। কোনটা নন লিনিয়ার এলিমেন্ট, নন লিনিয়ার মানে কি বলো তো, যেটা তোমার ভোল্টেজ আর কারেন্টের সঙ্গে তোমার একদম কি বলবো লিনিয়ারলি চেঞ্জ হয়, দিস ইজ কল। কোনটা নন লিনিয়ার সেটা এখানে আমাদের ট্রানজিস্টর ইজ নন লিনিয়ার। কোনটা লিনিয়ার স্যার, রেজিস্ট্যান্স লিনিয়ার, ইন্ডাক্টর লিনিয়ার, আর ক্যাপাসিটর লিনিয়ার, আরএলসি লিনিয়ার, ঠিক আছে। আর এখানে দেখো কন্ডেন্সার মানে হচ্ছে ক্যাপাসিটর, আর এটা রেজিস্টার, তিনটে কি হবে, তিনটে হচ্ছে লিনিয়ার সার্কিট, লিনিয়ার এলিমেন্ট। নেক্সট চলে যাবো। এই কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন, সবগুলোই ভালো কোয়েশ্চেন যদিও। দুটো ওয়্যার আছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, সেম ক্রস সেকশনাল এরিয়া, সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, আর এ দিয়ে দিয়েছে আর বি দিয়ে দিয়েছে, দ্য নাম্বার অফ টাইমস এ ইজ লঙ্গার দেন বি। আচ্ছা লেন্থ বলেছে, লেন্থ মানে এর লেন্থটা কত হবে বি এর অপেক্ষায়। তো সিম্পল লজিক, আমরা জানি যে আর ভেরিয়েসেস এল হয়, তার মানে যদি এল যেভাবে বাড়বে আর সেভাবেই বাড়বে, বা আর যেভাবে বাড়বে এল সেভাবেই বাড়বে যদি বাকিগুলো কনস্ট্যান্ট থাকে। কোশ্চেনের মধ্যে বাকিগুলো কনস্ট্যান্ট আছে, সেই কারণের জন্য দেখো লেন্থ দেখো কি আমাদের রেজিস্ট্যান্স কি হচ্ছে, রেজিস্ট্যান্সটা 6 ভাগ হয়ে যাবে, মানে 6 গুণ হয়ে যায় দেখো। আর তোমার আরেকটা কত, আরেকটা হচ্ছে আর বি এর 6 গুণ, তাহলে লেন্থটা কি হবে, লেন্থটা 6 গুণই হবে। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার, যেহেতু কোশ্চেনের মধ্যে বাকিগুলো কনস্ট্যান্ট আছে। চলো নেক্সট। দুটো বাল্ব আছে, ওরা কোশ্চেনের মধ্যে বলেছে, এই কোশ্চেনে কিন্তু টোটাল বলা নেই, কিন্তু তোমরা কিন্তু ডাইরেক্টলি করে দিও না যে আচ্ছা টোটাল বলেছে, তো টোটাল বলেছে আমরা বার করে নিই, সিরিজে না প্যারালালে চেক করে নিই। সিরিজে মানে টোটাল মানে তোমার 100 প্লাস 100 ইকুয়াল টু মানে 100 ইন্টু মানে তোমার 50 উত্তর হবে, কিন্তু 50 উত্তর হবে না। এটা কেন উত্তর হবে না 50, কোশ্চেনে পড়ে দেখো। ওরা বলেছে যে পাওয়ার কনজিউমড ইন ইচ ল্যাম্প, প্রত্যেকটা ল্যাম্পের পাওয়ার কনজিউম কত হবে, মানে টোটাল বলা নেই কিন্তু, টোটাল পাওয়ার বলা নেই ওরা। টোটাল পাওয়ার বললে কিন্তু এটা ফর্মুলাটা হতো P1 ইন্টু P2 বাই P1 প্লাস P2, ফর্মুলা অ্যাপ্লাই করতে আলটিমেটলি তোমাদের অ্যান্সার চলে আসতো। কিন্তু টোটাল পাওয়ার বলানি কোশ্চেনের মধ্যে বার করতে বলেছে তোমাদের টোটাল মানে ইচ ল্যাম্পের, প্রত্যেকটা ল্যাম্পের ওয়াটেজ বার করতে বলেছে। তো সিম্পল লজিক, দুটো ল্যাম্প আছে, এই একটা ল্যাম্প আর এই একটা ল্যাম্প, দুটোর ওয়াটেজ সেম, কোনো পার্থক্য নেই ওয়াটেজের মধ্যে, সিরিজে কানেকশন করা আছে, ভোল্টেজ দেওয়া আছে 200 ভোল্টের একটা ভোল্টেজ দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে এর রেজিস্ট্যান্স বার করতে পারবো। প্রথমটা রেজিস্ট্যান্স কত হবে, ভি স্কোয়ার বাই ভি, মানে ভি স্কোয়ার বাই পি, 200 ইন্টু 200 বাই 100, মানে হচ্ছে তোমার কত হচ্ছে করে 400। তা প্রথমটা 400 ওহম, তারপরটা 400 ওহম, আর এটা তোমার ভোল্টেজ হচ্ছে তোমার 200 ভোল্ট,
তাহলে আলটিমেটলি কারেন্ট কত হবে সাপ্লাইয়ের মধ্যে? কারেন্ট হবে তোমার স্যার আমাদের কারেন্ট আসবে ভি বাই আর এর মানটা হচ্ছে 800, মানে হচ্ছে 1/4, 1/4 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট। কোথায়? এই পুরো সার্কিটটার মধ্যে 1/4 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট। যেহেতু কোশ্চেনের মধ্যে সিরিজ কানেকশন, আমি পাওয়ারের ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করবো? পাওয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবো আই স্কোয়ার ইন্টু আর। তো এরপর ফর্মুলা কী হবে তাহলে? আই স্কোয়ার কত হবে? আই স্কোয়ারটা হচ্ছে তোমার 1/4 ইন্টু আটটা কত হচ্ছে 400, তাহলে 1/16 ইন্টু 400, তাহলে হচ্ছে 16 দুগুণে মানে হচ্ছে 25, আলটিমেটলি হচ্ছে 25 করে। তার মানে এও 25 এও 25, তাহলে আলটিমেটলি পাওয়ার কিন্তু কত হবে? 25 আউট করে। ঠিক আছে, কখনোই কিন্তু 50 করে দেবো না, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর কেন আমরা আই স্কোয়ার ইন্টু আর ফর্মুলা অ্যাপ্লাই করলাম? কারণ এটা সিরিজ আছে বলে, কানেকশনটা কাছে সিরিজ আছে বলে। চলো নেক্সট চলে যাবো। নেক্সট আমাদের কথায় ছিলাম কথা আমরা অ্যাম্পিয়ার আওয়ার। আচ্ছা এটা করিনি, এবার চলে যাবো অ্যাম্পিয়ার আওয়ারে। অ্যাম্পিয়ার আওয়ার ইজ এ ইউনিট অফ, সবাই জানি আমরা অ্যাম্পিয়ার আওয়ার কার ইউনিট? চার্জের ইউনিট। কেন? কারণ আই সমান কিউ বাই টি, কিউ সমান আই ইন্টু টি। আই মানে হচ্ছে অ্যাম্পিয়ার আর টি মানে হচ্ছে সেকেন্ড, আর কিউ মানে হচ্ছে তোমার কুলম চার্জ। তাহলে চার্জের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। নেক্সট চলে যাব। তিনটে ইন্ডাক্টর আছে, কানেকশন করা হয়েছে। কীভাবে কানেকশন করা হয়েছে স্যার? না ডেল্টাতে কানেকশন করা হয়েছে। স্টারে কত হবে দেখো, জেনে রাখো যে ইন্ডাকট্যান্স আর একইভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে, ইন্ডাকট্যান্স আর রেজিস্ট্যান্স কী হয়? একইভাবে পরিবর্তিত হয়। মানে হচ্ছে যে সিরিজের ক্ষেত্রে যা হয়, প্যারালালের ক্ষেত্রে তাই হয়, মানে একই ধরনের হয় আর কি, যদি তোমার মিউচুয়াল ইন্ডাকট্যান্সটা আলাদা আলাদা হয় আর কি। আর ডেল্টার ক্ষেত্রে স্টারের ক্ষেত্রে একই ধরনের আছে। তো আমরা কি শিখেছি যে স্যার রেজিস্ট্যান্সটা ডেল্টা থেকে স্টারে গেলে কী হয় না কমে যায়। কত গুণ কমে যায়? 3 গুণ কমে যায়। ঠিক আছে, আর এদিকে তোমাদের উল্টো হলে বেড়ে যায়। তো দেখতে পাচ্ছ তোমাদের কোশ্চেনের মধ্যে যে ডেল্টাতে কানেকশন করা আছে, স্টারে বার করতে বলেছে, তাহলে কী হবে? কমে যাবে। কমলে কত হবে? 3 গুণ কমবে, তার মানে হচ্ছে 20 হয়ে যাবে। কারণ এটা ইন্ডাক্টর বলেছে, ইন্ডাক্টরের ক্ষেত্রে যাওয়া হতো, এটা যদি রেজিস্ট্যান্স থাকতো তাই হতো, উত্তর একই আসতো। কিন্তু যদি কোশ্চেনে বলতো যেটা ক্যাপাসিটর, তাহলে কিন্তু আলাদা হতো, তাহলে কিন্তু 3 গুণ হতো, উল্টো হতো। ঠিক আছে, কী বললাম না ইন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে একই হবে, আর সি এর ক্ষেত্রে মানে ক্যাপাসিটরের ক্ষেত্রে কী হবে? আলাদা হবে। চলো নেক্সট চলে যাবো। নেক্সট বলছে দুটো 2000 ওহমের টু আর রেজিস্টার আছে, কানেক্টর প্যারালাল কানেকশন করা আছে, কম্বিনেশন কত হবে? তো পাতি কোশ্চেন একবারে। প্যারালাল কানেকশন থাকলে কি বলেছে? প্যারালাল নাকি? আচ্ছা প্যারালাল। তো প্যারালালের ক্ষেত্রে কত হবে বলো? রেজিস্ট্যান্স কত হবে? রেজিস্ট্যান্সটা 1000 হয়ে যাবে, রেজিস্ট্যান্সটা 1000 হয়ে গেল। আর পাওয়ারটা কত হবে? পাওয়ারটা তোমার 2 + 2 হয়ে যাবে। তার মানে অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। চলো নেক্সট চলে যাবো। তিনটে রেজিস্ট্যান্স লাগানো আছে, 1 2 3। তো ওরা বলছে যে এখানে কতগুলো কম্বিনেশন সম্ভব। তো জেনে রাখো, যদি ডিফারেন্ট রেজিস্ট্যান্সের মান হয়, সেক্ষেত্রে কম্বিনেশন সংখ্যাটা কত হবে? 2n, মানে 2^3 ইকুয়াল টু কত? 2^3 মানে 8। ঠিক আছে, তোমার যটা রেজিস্ট্যান্স থাকবে তটা, যদি তোমার 5টা রেজিস্ট্যান্স থাকে, 6টা রেজিস্ট্যান্স থাকে, 2^6 2^7 এরকম হয়ে যাবে। ঠিক আছে, আর এটা তোমার ডিফারেন্ট রেজিস্ট্যান্স আছে বলে। যদি তোমাকে কোশ্চেনে বলতো যে তিনটে সেম রেজিস্ট্যান্স 1 ওহম 1 ওহম 1 ওহম, তো কী কী কম্বিনেশন, মানে কটা কম্বিনেশন পসিবল? তখন কী হতো না কিউ করতে করে 8 আসতো, বাই 2 করতে মনে হচ্ছে 4টে কম্বিনেশন পসিবল ছিল। সেক্ষেত্রে 4টে কম্বিনেশন পসিবল ছিল, কিন্তু এক্ষেত্রে তোমার ক্ষেত্রে কী হবে? তোমার 8টা কম্বিনেশন পসিবল হবে। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, আর হচ্ছে ওটা বুঝতে পারলে ব্যাপারটা, যে 1 ওহম 2 ওহম 3 ওহমকে আমরা কানেকশন যদি করি, মানে বিভিন্ন ধরনের কম্বিনেশন, ধরো সিরিজ করলাম একবার, প্যারালাল করলাম একবার, আবার ধরো সিরিজের সঙ্গে প্যারালাল করলে এভাবে তুমি 8টা কম্বিনেশন পাবে। এটা শর্টকাট ফর্মুলা হচ্ছে 2^n 2^3 ইকুয়াল টু 8। এবার এটা 8ই উত্তর হবে, কিন্তু কখন 4 হবে স্যার? যদি এটা সেম থাকতো, ধরো 2 2 2 3 3 3, সেক্ষেত্রে তোমার কী হতো? সেক্ষেত্রে তোমার উত্তরটা 4 আসতো। চলো নেক্সট চলে যাবো। একটা ইলেকট্রিক হিটার আছে, যেটা তোমার 1000 ওয়াট এত সোর্স করছে। তোমার কোশ্চেনের মধ্যে দেখো, ওটা দেখো ভোল্টেজ দেখো পাল্টে দেখো, ও যে তোমার মানে পাওয়ার ডাউন কত হবে না 250 ভোল্টে কত হবে বলেছে। ঠিক আছে, তো কোশ্চেনের মধ্যে সিরিজ প্যারালাল কিছু বলা নেই কোশ্চেনের মধ্যে, সেক্ষেত্রে আমরা কী করবো? আমরা প্যারালাল ধরে নেবো। কিছু না বললে কী করবো? প্যারালাল ধরে নেবো। এই পয়েন্টটা ভালো করে খেয়াল রাখবে, কিছু না বললে কী ধরবো? প্যারালাল ধরবো আমরা। তার আমরা জানি যে প্যারালাল ধরলে কী হয় না পি ভ্যারিয়েসেস স্যার, পি সমান v²/r হয়, তার মানে পি ভ্যারিয়েসেস 1/r হয়, সিম্পল লজিক। বা পি ভ্যারিয়েসেস v² হয়, মেন লজিক পি ভ্যারিয়েসেস v² হয়। তো অ্যাপ্লাই করে দাও। প্রথমে পাওয়ার হচ্ছে তোমার 1000, সেকেন্ড পাওয়ারটা স্যার বার করতে বলেছে, আর প্রথমে ভোল্টেজ হচ্ছে তোমার 250 তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে 200 তার হোল স্কোয়ার। ক্যালকুলেশন করো না, ক্যালকুলেশন করলে পি এর মানটা তোমার ডি আসবে। অপশন নাম্বার ডি রাইট আনসার হবে। ঠিক আছে, একদম পাতি কোয়েশ্চেন। আর একদম এই জিনিসটা গুলিয়ে ফেলো না যে কখন আমরা কখন আমরা পি সমান v²/r অ্যাপ্লাই করবো, আর কখন আমরা পি সমান i² ইন্টু আর অ্যাপ্লাই করবো। কখন অ্যাপ্লাই করবো না পি সমান i² আর যখন সিরিজ কানেকশন, কখন পি সমান v² অ্যাপ্লাই করবো যখন প্যারালাল কানেকশন। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। একটা ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালটা তোমার মানে যে তোমার রেজিস্ট্যান্সের যে কী ম্যাটেরিয়াল ভাবা উচিত, কী ধরনের তোমার ভাবা উচিত জিনিসটা দেখো।
একটা রেজিস্ট্যান্সের সবসময় কী হওয়া উচিত, রেজিস্ট্যান্স বেশি হওয়া উচিত, এটা তো মেন কাজ আমার না। রেজিস্ট্যান্স মানে একটা যে রেজিস্টার তার কী হওয়া উচিত, তার তোমার আরের মানটা তার বেশি হওয়া উচিত। এবার আর মানে কী জানি আমরা, আর সময় রো ইন্টু এল বাই এন জানি, সিম্পল লজিক। তাহলে আর যদি বেশি হতে চায় তাহলে কী হতে হবে, আমাকে রোকে বেশি হতে হবে, মানে কি হাই রেজিস্টিভিটি হতে হবে, আর তার সঙ্গে লো টেম্পারেচার কোএফিসিয়েন্ট হতে হবে। লো টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে হলো যে টেম্পারেচারের চেঞ্জের সঙ্গে আর এর মানটা কম চেঞ্জ হবে, দিস ইজ কল্ড লো টেম্পারেচার কোএফিসিয়েন্ট, ঠিক আছে। আর যদি তোমার বলতে যে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে হচ্ছে তোমার টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কী হবে, রেজিস্ট্যান্সের মানটা কমবে, ঠিক আছে। তিনটে জিনিস মনে রাখবে, একটা হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, একটা হচ্ছে তোমাদের লো টেম্পারেচার কোএফিসিয়েন্ট, একটা হচ্ছে তোমার নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে হচ্ছে আর এর মানটা বাড়বে কার সঙ্গে সঙ্গে, টি এর সঙ্গে সঙ্গে। লো টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে হচ্ছে আর এর মানটা তো বাড়বে বটে, বাট টি এর সঙ্গে, কিন্তু এটা কম বাড়বে, লো, ঠিক আছে, খুব লো পরিমাণে বাড়বে। আর নেগেটিভ মানে হচ্ছে আর এর মানটা কমবে কার সঙ্গে সঙ্গে, টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে। এটা হচ্ছে তোমার তিনটে জিনিস, ঠিক আছে। তাহলে কী হওয়া উচিত, বিটা হওয়া উচিত, হাই রেজিস্টিভিটি আর লো টেম্পারেচার কোএফিসিয়েন্ট। কার ক্ষেত্রে, একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। কারণ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা চাইবো কি, যে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্সের মানটা যাতে কম চেঞ্জ হয়, চেঞ্জ যাতে না হয়, ঠিক আছে। চলো, চারটে রেজিস্ট্যান্স লাগানো আছে, কম্বিনেশন কত হবে, কিসে প্যারালালে, পাতি কোশ্চেন করে নাও। 1/r সমান কত হবে, 1/2 প্লাস 1/4 প্লাস 1/5 প্লাস 1/20, এই কোশ্চেন আমি করবো না, একদম পাতি কোশ্চেন, ক্যালকুলেশন করে অ্যামাউন্টটা বার করে নাও, আমি এটা করবো না, ঠিক আছে। এটা করলে তোমাদেরকে অপমান করা হচ্ছে। চলো নেক্সট চলে যাবো। নেক্সট হচ্ছে নেক্সট পেজ, এটা লাস্ট পেজ। দেখো, একটা টার্মিনাল যেখানে তিনটে বা তার বেশি ব্রাঞ্চ তোমার কী হয়, মিট করে, সেটাকে কী বলে, সেটাকে নোড বলে, নোড। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার, ঠিক আছে। ধরো এইরকম কেস, এখানে রেজিস্ট্যান্স লাগানো আছে, এখানে রেজিস্ট্যান্স লাগানো আছে, এখানে রেজিস্ট্যান্স লাগানো আছে, দিস ইজ কল্ড নোড। এই নোডটা হচ্ছে নোড, এই নোড ই। নেক্সট চলে যাবো। এর এক ক্রসে সি কত হবে বলো, রেজিস্ট্যান্স মানে সি নয়, ক্যাপাসিট্যান্স কত হবে। তো আমরা আগেও বলছি তোমাকে যে প্যারালালের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স কী হয়, যোগ হয়ে যায়। আর সিরিজের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স কী হয়, মানে তোমার যোগ হয় না, মানে তোমার উল্টোটা হয় আর কি, রেজিস্ট্যান্সের উল্টো হয়। তো দেখো 2 আর 1 কী হবে, যোগ করলে 3 হয়ে যাবে। 3-এর সঙ্গে দেখো, 3-এর সঙ্গে 2টা কি, 2টা তোমার সিরিজ, 3-এর সঙ্গে 2টা কী হবে, সিরিজ। 3-এর সঙ্গে 2 সিরিজ মানে কত, 2 × 3/5। এটা হচ্ছে তোমার আলটিমেটলি এই পয়েন্টটা থেকে পেয়ে গেলাম এটা, ঠিক আছে, এই পয়েন্টটা থেকে। এটার সঙ্গে আবার 1টা যোগ আছে, 1টা প্যারালাল মানে যোগ হয়ে যাবে, হলো স্যার, হলো। পুরোটার সঙ্গে আবার দেখো 2টা দেখো সিরিজ আছে, তার মানে কি এটার সঙ্গে আবার ইন্টু 2 বাই কী হবে না 6/5 প্লাস 1 প্লাস 2, হলো। এই পুরোটা হয়ে গেল আমাদের। এইটার সঙ্গে কি, এইটার সঙ্গে আবার 1 যোগ আছে, এটার সঙ্গে 1 যোগ। প্লিজ ক্যালকুলেশনটা তোমরা করে নিয়ে দেখে নিও যে কত আসছে, ক্যালকুলেশনটা করে, ঠিক আছে। অ্যান্সার না মিললে যে স্যার অ্যান্সার মিলছে না, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে অ্যান্সারটা মিলছে না। আমি অবশ্যই পরের দিন এই কোশ্চেনটাকে আবার নিয়ে নেবো। কিংবা তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে তোমরা বলতে পারো যে এই অ্যান্সারটা কিন্তু মিলছে না, একটুখানি দেখার জন্য আমরা কিন্তু অবশ্যই দেখে নেবো, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো। তোমাদের টাইমটা আমি কম নষ্ট করতে চাইছি, ঠিক আছে, ওই জন্য তোমাদের ক্যালকুলেশনগুলো করছি না আমি। 3টে রেজিস্টার লাগানো আছে, দেখো কোশ্চেনটা স্টারে লাগানো ছিল, ডেল্টায় কত হবে। তো ডেল্টা মানে বেশি, তার মানে 3 হবে, 3 আর অপশন নাম্বার এই রাইট অ্যান্সার। নেক্সট, দুটো ইলেকট্রিক বাল্ব আছে টাংস্ট্যান্ডের, একটা হচ্ছে তোমার কীভাবে লাগানো আছে, কানেকশন কিছু বলেছে কোশ্চেনের মধ্যে, কোশ্চেনে কানেকশন কিছু বলেনি। আচ্ছা, কানেকশন কিছু বলেনি যখন আমি ধরে নেবো প্যারালাল, ঠিক আছে। তো একটা হচ্ছে তোমার 60, একটা হচ্ছে তোমার 100 ওয়াট। কোশ্চেনের মধ্যে কী বলছে, কোশ্চেনের মধ্যে বলছে কোনটার ফিলামেন্টটা কম, লেন্থটা কম হবে। বাহ, ভালো কোশ্চেন গো। দেখো কোশ্চেনের মধ্যে যখন ওরা কোশ্চেনের মধ্যে বলেছে আমাকে যে লেন্থটা আমার কী হবে আর কি, কোশ্চেনের মধ্যে সিরিজ যত বলেনি, কোশ্চেনের মধ্যে আমি প্যারালাল ধরে নেবো। তো প্যারালাল ধরে কি আমরা কি জানি যে পাওয়ার ইজ ভ্যারিয়েশন টু 1/r, পাতি জিনিস। তো পাওয়ার যদি ভ্যারিয়েশন 1/r হয়ে থাকে, তার মানে কী হচ্ছে, তার মানে আমাদের আর ইজ ভ্যারিয়েশন টু হোয়াট, আর ইজ ভ্যারিয়েশন টু এল, আমরা জানি আর এর মানটা এর সঙ্গে কি বাড়ে কমে। তার মানে কী হচ্ছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে পি ইজ ভ্যারিয়েশন 1/l, মানে হচ্ছে যার পাওয়ার বেশি তার লেন্থ কম, যার পাওয়ার কম যার লেন্থ বেশি। তাহলে পাওয়ার ওরা কোশ্চেনে বলছে যে দেখো 60 ওয়াট এত ওয়াট দুটো সেম ইকুয়াল না, সেম ইকুয়াল লেন্থ তো হবে না ভাই। 60 ওয়াটের হচ্ছে তোমার শর্টার লেন্থ, 60 ওয়াটের শর্টার লেন্থ হবে না। 100 ওয়াটের লঙ্গার লেন্থ, 100 ওয়াটের লঙ্গার লেন্থ সেটাও হবে না। টিটা উত্তর হবে 60 ওয়াটের লঙ্গার লেন্থ, কারণ হচ্ছে যার পাওয়ার কম তার লেন্থ বেশি, যার পাওয়ার বেশি তার লেন্থ কম। কী করে করলাম স্যার, কারণ যেহেতু কোশ্চেনের মধ্যে কোনো কিছু বলে দেয়নি ওরা, সিরিজ বা প্যারালাল বলে দেয়নি, সেক্ষেত্রে আমরা প্যারালাল ধরবো। প্যারালাল ধরলে আমরা জানি পি ভ্যারিয়েশন 1/r, কারণ হচ্ছে পি সমান ভি স্কয়ার বাই আর অ্যাপ্লাই করবো আমরা। তাহলে পি এর সঙ্গে আরটা কি, তোমার ব্যস্তানুপাতি। আর আমরা জানি আর সমান ও ইন্টু এল বাই এ, সেখান থেকে আর সমান তোমার আর এর সঙ্গে তোমার এলটা কী হবে, সরল সম্পর্ক। এল বাড়লে আর বাড়বে, এল কমলে আর কমবে। তার মানে আমরা বলতে পারি আলটিমেটলি যে পি এর মানটা আলটিমেটলি তোমার এল এর সঙ্গে কী হচ্ছে, ব্যস্ত সম্পর্ক হচ্ছে। তার মানে কী হবে, পি বাড়লে কী হবে, এল কমবে, এল বাড়লে কী হবে, পি কমবে।
তাহলে যেখানে তোমার পাওয়ার কম সেখানে কী হবে, লেন্থটা বেশি হবে। অপশন নাম্বার ডি ইজ কারেক্ট আনসার, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। চলো নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। একটা আইডিয়াল ভোল্টেজ সোর্সের কী হওয়া উচিত ভাই? আইডিয়াল ভোল্টেজ সোর্স কী হওয়া উচিত না, জিরো সোর্স রেজিস্ট্যান্স হওয়া উচিত। বলে রাখি আইডিয়াল ভোল্টেজ এরকম টাইপের দেখতে হয়। দিস ইজ ভোল্টেজ, এর সঙ্গে সিরিজে কানেকশন থাকে, মানে যেটা তোমার থাকে যেটা, আর এটা তোমার সিরিজে থাকে কিন্তু প্যারালাল থাকে না। আর আইডিয়াল কারেন্ট সোর্স কীরকম দেখতে হয় স্যার? দিস ইজ কারেন্ট সোর্স, সেটা তোমার রেজিস্ট্যান্সটা কী থাকে, প্যারালাল থাকে কিন্তু। আর এটা কী থাকে, আর এটা তোমার প্যারালাল থাকে, এটা কিন্তু খেয়াল রাখবে, বুঝছো? আর আইডিয়াল কারেন্ট সোর্সে তোমার আর এটা কথা হয় ইনফাইনাইট হয়, এতে কথা হয় জিরো হয়। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। বলো এ বি এর এক কোর্সে রেজিস্ট্যান্স কত হবে? আমরা এই 40টা কোশ্চেন করবো আর 5টা কোশ্চেন অনলি। আরে ভাই সাহেব কতক্ষণ লাগছে? কিছু করার নেই। কী বলো তো, তোমাদেরকে আমি পেপারগুলো ডিসকাশন করছি তাই তোমাদেরকে শুধুমাত্র দাগ দিয়ে দিলে যে এটা কোশ্চেন এটা উত্তর, এটা কোশ্চেন এটা উত্তর, তার তো হয়ে যেত। আমি তোমাদের চেষ্টা করছি প্রত্যেকটার কারণটা ব্যাখ্যা করার জন্য, যে কী জন্য হচ্ছে বা কেন হচ্ছে, সেই জন্য সময়টা লাগছে। কিছু করার নেই। তোমরা যদি চাও যে না এত টাইম লাগানোর দরকার নেই, অ্যান্সার বলে পার করে দাও, আমি অ্যান্সার বলে পার করে দেবো, কোনো অসুবিধা নেই। আর এবি কথা হবে। তো দেখতে পাচ্ছ তোমরা যে 10/15 করলে যা আসে, 20/30 করলে তাই আসে। সেই কারণের জন্য দিস ইজ ব্রিজ ব্যালেন্স কন্ডিশন। 50-এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। 50-এর মধ্যে যদি কারেন্ট ফ্লো না হয় তাহলে কী হবে, এখানে 10-এর সঙ্গে 20 তোমার সিরিজ, 20-এর সঙ্গে 15 তোমার সিরিজ, তার মানে তোমার 30-এর সঙ্গে আলটিমেটলি 45 কী হবে, প্যারালাল। দিস ইজ 75। এটা ক্যালকুলেশন করে দেখে নিও কত আসে। 15 দিনে 45, 15 5 75, 5 6 30, 6 3 18 ওহম। তাহলে চলে যাবো অপশন নাম্বার এতে এটা। তারপর নেক্সট চলে যাবো আমরা 36-এ। 36-এর মধ্যে আর ইকুইভ্যালেন্ট বার করতে বলেছে, এটা তোমরা বার করতে পারবে আশা করছি। দেখো আমি তোমায় বলেছি কীভাবে বার করবে তোমরা। এই 6-এর সঙ্গে 3টা কী করবে, 6-এর সঙ্গে 3টা হচ্ছে তোমার প্যারালাল হলো। প্যারালাল মানে কি, মানে হচ্ছে 6 × 3/9 হলো। এটার সঙ্গে 2টা কি সিরিজ, 2টা সিরিজ হওয়ার পরে এই পুরো যে মানটাই, পুরো মানটার সঙ্গে এই 1 আর 5টা কি সিরিজ আছে। এটার মানে কি এই মানটার সঙ্গে কী হবে, এই মানটার সঙ্গে তোমার 6টা কী হবে, প্যারালাল হবে। 6টা কী হবে, প্যারালাল হবে। ব্যাপারটা ইজি করেছে দেখো। 6-এর সঙ্গে, আচ্ছা আচ্ছা দাঁড়াও ওয়েট, হ্যাঁ ব্যাপারটা ইজি করেছি তোমাদেরকে। 6-এর সঙ্গে 3টা প্যারালাল, তার সঙ্গে 2টা সিরিজ, এটা হলো আমাদের এই পুরোটা। এই পুরোটা আমাদের 6-এর সঙ্গে কি, এই পুরোটা আমাদের 6-এর সঙ্গে কী হবে, প্যারালাল। 6-এর সঙ্গে প্যারালাল হলো, কারণ 1 আর 5 যোগ করলে 6 আসে। প্যারালাল হওয়ার পরে আলটিমেটলি তার সঙ্গে কী হবে, তার সঙ্গে পুরোটার সঙ্গে 6 আর 8 আর 6 14 সিরিজ। 8 আর 2 10 আর 12, 8 আর 12 হচ্ছে সিরিজ। এটা হচ্ছে ক্যালকুলেশন করলে আলটিমেটলি তোমরা মানটা পেয়ে যাবে, আর ইকুইভ্যালেন্টের মানটা। একদম পাতি কোশ্চেন। এই ধরনের কোশ্চেন তোমরা কাছাকাছি করতে পারবে। এই ধরনের কোশ্চেন তোমাকে বেশি ডিসকাস করার কোনো প্রয়োজন নেই। নেক্সট চলে যাবো। ওটা বার করতে হচ্ছে ইএমএফ। আমরা ফর্মুলা জানি ই সমান এল ইন্টু ডিআইডিটি। এল ইন্টু ডিআইডিটি, হট ইজ এল? এল মানে হচ্ছে 2 আর ডিআইডিটি মানে হচ্ছে 10, মানে হচ্ছে 20 ভোল্ট। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। রিঅ্যাকট্যান্স অফ এ 1 ফ্যারাড ক্যাপাসিট্যান্স হোয়েন কানেক্টেড টু ডিসি সাপ্লাই। দেখো ভালো কোশ্চেন। রিঅ্যাকট্যান্স কত হবে? তো আমরা ফর্মুলা জানি যে x = 1/2πfc, সিম্পল লজিক স্যার। আর যেহেতু ডিসি তার মানে ফ্রিকোয়েন্সি 0 হবে, আর ফ্রিকোয়েন্সি 0 মানে কি 1/0 হবে, তো 1/0 মানে কি ইনফাইনাইট হবে, তার মানে রিঅ্যাকট্যান্স ইনফাইনাইট হবে। অপশন নাম্বার এই রাইট অ্যান্সার। নেক্সট চলে যাব। একটা ক্যাপাসিটর t=0 টাইমে কীরকম ধরনের কাজ, কীভাবে কাজ করবে? 2=0, t=ইনফাইনাইট, 0 নয়, t=ইনফাইনাইট। দেখো এই ধরনের কোশ্চেন কীভাবে করবে, t=ইনফাইনাইট। তো এই ধরনের কোশ্চেন করার জন্য ফার্স্ট আমরা দেখবো যে এক্সি কত হয়, মানে হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকশন কত হবে। কত ফর্মুলা আমরা জানি, ফর্মুলাটা জানি 1/2πfc। আর আমরা জানি যে f সমান 1/t হয়। যদি তোমার টি এর মানটা তোমার ইনফাইনাইট হয়ে থাকে, তা টি এর মানটা ইনফাইনাইট, ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি তোমার 0 হবে। টি এর মানটা ইনফাইনাইট মানে কি ফ্রিকোয়েন্সি 0। তার মানে আমরা কি বলতে পারি এখান থেকে 1/0 = কি ইনফাইনাইট। তাহলে এক্সি যদি ইনফাইনাইট মানে কি, মানে হচ্ছে তোমার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা ইনফাইনাইট। রিঅ্যাকট্যান্স ইনফাইনাইট মানে কি ওপেন সার্কিট, ওপেন সার্কিট। ঠিক আছে, পাওয়ার চেষ্টা করবে একটা জিনিস যে কি তোমার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যখন ইনফাইনাইট হবে তার মানে কি সার্কিট ইজ ওপেন, সার্কিট ইজ ওপেন। অপশন নাম্বার এই রাইট অ্যান্সার। কী করে ওপেন হচ্ছে, এটা সিম্পল লজিক, তোমার ব্যাপারটা ভালো বোঝার চেষ্টা করবে। যে যদি তোমার কোনোরকম কোনো বাধা, যদি বাধা তোমার ইনফাইনাইট বাধা হয়, ঠিক আছে, এক্সি মানে তো বাধা, তা না, রিঅ্যাকট্যান্স মানে তো বাধা। যদি বাধার মানটা ইনফাইনাইট হয় তার মানে কি, তার মানে কোনো কারেন্ট ফ্লো হবে না। আর কারেন্ট ফ্লো না মানে কি, দিস ইজ কল্ড ওপেন সার্কিট। সিম্পল লজিক। বাট একটু ভাবনা চিন্তা করলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে কেন ওপেন সার্কিট হচ্ছে। কেন হচ্ছে, কারণ যদি তোমার এক্সির মানটা ইনফাইনাইট হয়ে থাকে তার মানে কি বাধা ইনফাইনাইট। আর বাধা ইনফাইনাইট মানে কি নিশ্চয়ই কারেন্ট ফ্লো হচ্ছে না। আর কারেন্ট ফ্লো না হওয়া মানে কি নিশ্চয়ই সেটা ওপেন আছে সার্কিটটা। কারণ আমরা জানি যে ওপেন সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হয় না। চলো নেক্সট চলে যাবো। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ক্লাস। এরা এনার্জি বার করতে বলেছে, পাতি কোয়েশ্চেন।
দেখো এনার্জি বার করতে বলেছে, কিন্তু কোশ্চেনটার মধ্যে তুমি যদি কোশ্চেনটা পড়ে ভালো দেখো, কোশ্চেনটা বলেছে যে একটা চোখ কতটা এনার্জি কনজিউম করবে, কিন্তু সেটা চোখটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, রেজিস্ট্যান্স লেস। তার আমরা জানি চোখ মানে হচ্ছে ইন্ডাক্টর, আর আমরা জানি যে ইন্ডাক্টর কোনো পাওয়ার কনজিউম করে না, জিরো অ্যান্সার হবে। এই কোশ্চেনটা ম্যাক্সিমাম জন্য কিন্তু উত্তর কিন্তু এভাবে করবে যে হাফ এলআই স্কোয়ার, কিন্তু হবে না এভাবে। কেন হবে না বলো তো? কারণটা খুবই ইজি জিনিস, কারণটা হচ্ছে যে কোশ্চেনটা বলেছে যে রেজিস্ট্যান্স লেস। রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে হচ্ছে চোখটার কোনো মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, আর আমরা জানি যে পিওর ইন্ডাক্টর কি করে, কোনো পাওয়ার কনজিউম করে না, সেই কারণের জন্য পাওয়ার কনজিউম করতে হবে শূন্য। নেক্সট অ্যান্ড লাস্ট 41 পর্যন্ত নিচে আজকে আমরা। কোশ্চেনটা ভালো কোশ্চেন কিন্তু, ধৈর্য সহকারে দেখো ভালো করে ব্যাপারটা। ওরা বার করতে বলেছে ভোল্টেজ কত, ভোল্টেজ দিয়ে দিচ্ছে কোশ্চেনের মধ্যে নাকি? আচ্ছা, এনার্জি কত হবে? তো এনার্জি কোশ্চেনে এনার্জি ফর্মুলা কি? এনার্জি ফর্মুলা তো হাফ এলআই স্কোয়ার হয় না, হাফ ইন্টু এলআই স্কোয়ার। স্যার আমার তো কোশ্চেনের মধ্যে এল তো দিয়ে দিচ্ছে, কোশ্চেনের মধ্যে এলটা 5 দিয়ে দিচ্ছে, আয়ের মানটা দরকার স্যার। তো আয়ের মানটা দরকার জন্য সিম্পল আমরা আয়ের ফর্মুলা অ্যাপ্লাই করবো। আমরা জানি যে ভিএল সমান আই ইন্টু এল ইন্টু ডিআই ডিটি, এটা আমরা জানি স্যার, জানি ফর্মুলা, হ্যাঁ জানি স্যার। আমরা এখান থেকে বলতে পারি যে ডিআই সমান 1/L ইন্টু ভিএল ডিটি, এটা আমরা বলতেই পারি, তাই না? বলতে পারি না, বলার কিছু নেই, বলতে পারি। ইন্টিগ্রেশন করলে কী হবে স্যার? ইন্টিগ্রেশন করলে ডিআইটা আই হয়ে যাবে, এটা 1/Lটা বাইরে বেরিয়ে যাবে, তো কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন ভিএল ডিটি, হচ্ছে ব্যাপার। তার মানে কি আমাদেরকে ভিএল এর কী করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে আমরা আই পেয়ে যাবো। তার আমরা ভিএল এর ইন্টিগ্রেশন করবো, তাহলে 1/L এর মানটা তো কোশ্চেনে 5 দিয়ে দিয়েছে, আর এদিকে ভিএল এর মানটা কত? ভিএল এর মানটা ভাই 30t স্কোয়ার, আর 30t স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কী হয়? 30 ইন্টু টি কিউব বাই 3, তার হচ্ছে 10t কিউব নাকি? আচ্ছা 10t কিউব, এটা হচ্ছে 10t কিউব, এটা হচ্ছে কারেন্টের মানটা 10t কিউব। এবার টাইমটা কত? টাইমটা 5, তার মানে যদি 10 ইন্টু 5-এর কিউব লিখে, তাহলে হচ্ছে 5-এর কিউব, 10 ইন্টু 5-এর কিউব, 5 5 25 125 নাকি? 100 মানে 1250, তাহলে 1/5 ইন্টু 1250 আসছে আলটিমেটলি। দিস ইজ দ্য কারেন্ট, এটা হচ্ছে কারেন্টের মান। তাহলে 5 দুগুণে 10, 5 5 25 250, তাহলে কারেন্টের মানটা আসছে আলটিমেটলি আসছে 250। তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 250 ইন্টু 250 নাকি? আচ্ছা 250 ইন্টু 250, 250 ইন্টু 250, এটা ক্যালকুলেশন করে দেখো কত আসছে উত্তরটা। অপশন নাম্বার ডি আসার কথা, ঠিক আছে? না এলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আসছে না, আমি পরের দিন আবার কোশ্চেন নেবো, ঠিক আছে? চিন্তার কিছু কারণ নেই, ক্যালকুলেশন আমি তোমাদের করছি না, কারণ হচ্ছে তোমাদের সময়টা বেশি যাবে। তো তোমাদের কেমন লাগলো ক্লাস অবশ্যই জানিও। কোনো কনসেপ্ট যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে এই কনসেপ্টটা বুঝতে পারিনি, আমি পরের দিন কিন্তু আবার সেই কনসেপ্টটা নিয়ে নেবো। তো চাপের কিছু নেই তোমাদের যে বুঝতে পারলাম না রে বাবা, তো তোমাদের কনসেপ্টটা আমি পরের দিন আবার নিয়ে নেবো, চাপের কিছু নেই। আর পিডিএফের জন্য টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো তোমরা, পিডিএফ পেয়ে যাবে এই ক্লাসের। আর নেক্সট দিন আমরা মানে আজকে বেসিক করলাম, দেখো 41 বেসিক কোশ্চেন করলাম প্রিভিয়াস ইয়ার এসএসসি এর। পরের দিন আমরা ডিসি মেশিন করতে পারি বা তোমার পাওয়ার সিস্টেমও করতে পারি। তো সব তোমাদের হয়ে যাবে, তোমার শুধু পেশেন্স রাখো, আর বন্ধুদের ভিডিওটা বেশি শেয়ার করো, আর কিছু লাগবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।